মোটামুটি যারা জয়েন করেছে ওদের নিয়েই আমরা শুরু করে দিচ্ছি। আমরা আজকে যে ক্লাসটাতে জয়েন করেছি সবাইকে বলে দিই, তোমরা গ্রুপ সি কারা কারা রয়েছে একটু রেসপন্স করবে। গ্রুপ সি স্যার আছো? আমি আছি। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমাদের গ্রুপ ডি তেও আছো? স্যার আমি আছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার আমাদের যেটা টেট এবং পিটি দুটো কোর্সে বাকিরা রয়েছে আশা করি। ঠিক আছে, তো তোমাদেরকে একটু বলে দিই, তোমাদের হয়তো অনেকের বুঝতে কনফিউশন হতে পারে, আমি সেই কনফিউশনটাকে দূর করে দিচ্ছি। তোমরা জানো যে গ্রুপ সি তে দুটো পোর্শন থাকে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আচ্ছা সেই সঙ্গে তোমাদের যারা টেট কোর্সে ঢুকেছো, টেট এবং পিটি, তো সেখানে তোমরা জানো যে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও সিলেবাস রয়েছে। আচ্ছা সেই সঙ্গে হচ্ছে কি তোমরা জানো যারা গ্রুপ ডি তাদের ক্ষেত্রেও তো তোমরা জানো যে গ্রুপ ডির ক্ষেত্রে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো রবিবার 10টা থেকে যে ক্লাসটা তোমাদের রাখা হয়েছে, এটা একটা জেনারেল ক্লাস হিসাবে। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা নেব। ঠিক আছে, জেনারেল ক্লাস হিসাবে ক্লাসটা রাখা হয়েছে। তো তোমরা দেখো রুটিন, যদি দেখো রুটিনে প্রত্যেকের ক্লাসে দেখবে এই রবিবার 10টা থেকে ক্লাসটা রাখা হয়েছে। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে মানে মার্চ করে ক্লাসটা করানো হচ্ছে, বাকি যেমন তোমাদের রুটিন আছে তেমনই হবে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও। এই যে রবিবার, এটা হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সির সিলেবাস। ঠিক আছে, এটা কাদের সিলেবাস? গ্রুপ সি। গ্রুপ সি যারা, তাদের সিলেবাস রবিবার দিন সকাল 10টা থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। আর যারা তোমরা পিটি মানে টেট বেচ কোর্সে যারা রয়েছে, তাদেরও তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাস যদি আমরা দেখি, তো তোমাদের দেখতে পাচ্ছ যে এখানেও রুটিনে এই রবিবার দিন দুটো ক্লাস আছে তোমাদের। টেট যারা রয়েছে, টেট এবং পিটি, এটা যে টেট আর পিটি, তো তোমাদের দেখো রবিবার দুটো ক্লাস, এখন সকাল 10টা থেকে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, আর রাত 8টা থেকে তোমাদের এস এম ম্যাম তোমাদের ইংলিশ নিলেন। ঠিক আছে, এবারে তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার আমরা গ্রুপ সি গ্রুপ ডি আর পিটি একসঙ্গে করালে হচ্ছে কি জিনিসটা কেমন মানে হয়ে যেতে পারে না। তোমাদের একসঙ্গে হচ্ছে না, তোমাদের সবটাই আলাদা হচ্ছে, শুধু যেটা কমন সিলেবাস। ঠিক আছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কমন সিলেবাস, তো সেই সিলেবাসের জন্য আলাদা আলাদা ক্লাস করার থেকে একটা ক্লাস ভালো করে সবার জন্য যদি করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে কি সবারই উপকার লাগবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজটাকে আমরা একই ক্লাসে রাখতে চাইছি। আচ্ছা, যারা টেট কোর্সে তোমরা ভর্তি হয়েছিলে, সেই টেটের সঙ্গে আমরা পিটিটাকে জয়েন করে দিয়েছি, তোমাদেরকে আলাদা করে ফিস দিতে হবে না। তোমরা এই কোর্সে টেটও পড়তে পারছো, তোমরা পিটিও পেতে পারছো, পড়তে পারছো। তো এখানে তোমার পিটিটা মানে পিটি যে সিলেবাসের সঙ্গে তোমার টেটের সিলেবাসের, যারা বিশেষ করে সায়েন্সে রয়েছে, তোমরা জানো সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে এই যে ম্যাথ এবং বিজ্ঞান, যেটা তোমাদেরকে 30 30 60 নাম্বার করে দিতে হয়, তো সেই কোশ্চেনে তোমরা বিজ্ঞানের কোশ্চেন জিকে কোশ্চেন থেকে পেয়ে যাবে। কি বলা বুঝতে পারলে? যারা আছে কি তোমার সমাজ বিজ্ঞান সোশ্যাল স্টাডিজ মানে যারা আর্টস এ রয়েছে, তোমরাও দেখো 30 নাম্বার প্লাস 30 নাম্বার এখানে কোশ্চেন থাকে, তোমরাও এখানে পেয়ে যাবে। তো ওতে হচ্ছে কি ওভারঅল তোমাদের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে কি ক্ষতি হবে না, তোমাদের এই ক্লাসটা কিন্তু বেনিফিশিয়াল হবে সবার জন্যই। ঠিক আছে, তো অতএব হচ্ছে কি তোমরা যারা মনে করছো যে তিনটে গ্রুপের ক্লাস একসঙ্গে করলে সমস্যা হতে পারে, আমি সেই সমস্যাটা তোমাদেরকে রাখবো না, তো সেই সমস্যা আশা করি হবে না। এবারে হচ্ছে কি কার কি মানে যদি কোনো অভিযোগ থাকে বা কিছু বলার থাকে বলে নাও না, তাহলে না হলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো। যদি কিছু তোমাদের কোয়ারি থাকে বা কিছু বলার থাকে, ঠিক আছে, তোমরা বলতে পারো। আচ্ছা দেখো, তো তোমাদের হচ্ছে গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের হচ্ছে কি শুধুমাত্র আমি এখানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর সিলেবাসটা এখানে লিখে রেখেছি। আর তার তোমাদের রুটিনও তোমরা জানো। ঠিক আছে, সোমবার দিন রাত 8টা থেকে তোমাদের ম্যাথের ক্লাস হবে, বুধবার দিন হচ্ছে 8:30 থেকে ইংলিশ, শুক্রবার হচ্ছে কি তোমার এরিথমেটিক, আবার রবিবার হচ্ছে কি যেরকম আজকে যেটা ক্লাস চলছে এটা চলবে। এই রুটিন ধরেই তোমাদের ক্লাসটা চলবে। আর যারা আছে কি তোমার পিটি এবং টেট রয়েছে, তোমাদের ক্লাসের সংখ্যাটা একটু বেশি। ঠিক আছে, অনেকটাই বেশি। ঠিক আছে, তোমরা যারা ক্লাস মানে লাইভ ক্লাস করতে পারবে না, তারা তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাসেই রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, একটু বেশি কেন, যেহেতু হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ এখানে টেট আর পিটি একসঙ্গে কম্বাইন্ড। তো সোমবার, মঙ্গলবার, বুধবার দুটো ক্লাস রয়েছে, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, রবিবার দুটো ক্লাস।
যদি ক্লাসের সংখ্যা দেখি আমরা 1 2 3 4 5 6 7 8, মানে সপ্তাহে 8টা ক্লাস পাচ্ছ তোমরা। এতে তোমাদের কোনো প্রবলেম হবে না তো? একটু রেসপন্স করো তোমরা, যারা টেট পিটি কোর্সে রয়েছে তোমরা, একটু রেসপন্স করো। আছো তো তোমরা? টাইপ করলে হবে না, মুখে বলতে হবে, রেসপন্স করতে হবে, ঠিক আছে? ক্লাসে রেসপন্স করতে হবে, কারণ একটু পরেই তো আমরা কোশ্চেন অ্যান্সার বা থিওরি আলোচনায় যাব। তো তখন তো তোমাদেরকে রেসপন্স করতে হবে। দেখো, তোমাদের বলে রাখি, অনেকে হয়তো পিটি নিয়ে চিন্তাগ্রস্ত রয়েছে। তোমরা জানো, যারা কোর্সে জয়েন করেছো, তোমরা ম্যাক্সিমাম 2016 সালে হয় পরীক্ষায় বসেছিলে, বা হয়তো চাকরি থেকে হচ্ছে কি তোমার আহ, মানে চাকরিটা থাকেনি, তোমাদের আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, এরকম ক্যান্ডিডেটরাই রয়েছে। নতুন ক্যান্ডিডেট খুবই কম রয়েছে। তো যদি নতুনদের বসতে দেয়, তাহলে সবাইকে কিন্তু এই পরীক্ষায় বসতে হবে যেহেতু, এবং যারা পুরানো যারা রয়েছে তাদেরকে তো পরীক্ষায় বসতে হচ্ছেই। তো এবারে কালকে তোমরা জানো নতুন একটা তোমার যেটা মানে আপডেট নিউজ যেটা আসছে যে এবারে হচ্ছে কি এসএসসির সঙ্গে সাবজেক্টের আগে হচ্ছে পিটি হবে। তো পিটি হোক না হোক, আমরা দেখো টেট কোর্সের সঙ্গে রেখে দিয়েছি, তাহলে তোমার টেটটাও পড়া হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি তোমার পিটিটাও পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ওতেই হচ্ছে কি, যদি পিটি হয় তো ভালো কথা, তাহলে আমরা পিটি আর নিয়ে নিচ্ছি। আর না হলে তোমার টেটের যে সিলেবাস তোমরা পড়ানো হচ্ছে সেটা তোমাদের কাজে লেগে যাবে। কি বলা, বুঝতে পেরেছো তো? তো এটা ভেবেই হচ্ছে কি আমি কোর্সটাকে ডিজাইন করেছি, ঠিক আছে? জানি না তোমরা একমত হবে কিনা, কিন্তু হচ্ছে কি এইভাবে ভেবে রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে তো? রেকর্ডেড, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে। যে স্যার একটা এভরি কথা ক্লাসে। একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো বলো, আমি যে তোমাদের বললাম যে হ্যাঁ, তোমার কিছু কোয়ারি থাকলে আমি ওই তুলতে থাকো। গ্রুপ সির ব্যাচে আছি। আমি বলছিলাম যে হ্যাঁ, স্যার আমাদের যে ইংলিশটা জিকেটা ওটা কি সপ্তাহে আপনি তো একটা একটা করে ক্লাস থাকছে, মানে হ্যাঁ, জিকেটা যে কারেন্ট অ্যাফেয়ারটা আপনি নিচ্ছেন আর ওই ইংলিশটা একজন ম্যাডাম নিচ্ছেন, তা হ্যাঁ। ওই একদিন করে ক্লাস করলে কি মোটামুটি সিলেবাসটা ভালোভাবে কভার হয়ে যাবে সপ্তাহে হ্যাঁ, যে তিনবারের ম্যাডাম কন্টেন্টটা? ক্লাস নিচ্ছেন, আমাদের হুম হুম। দেখবে ইউটিউবে তাদের ফ্রি ক্লাস ছাড়া আছে, দেখবে ওই ম্যাডাম হ্যাঁ খুব করেছি আমি। এফিসিয়েন্ট। করেছো? তো হ্যাঁ দেখেছো তো, আশা করি উনি খুব হ্যাঁ এফিসিয়েন্ট। হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করছি তোমাদের না হয় আর একটা জিনিস করলে হয়। তোমাদের কি হচ্ছে কি, এই যে তোমাদের কবে আছে, তোমাদের হচ্ছে কি শুক্রবার আছে তাই তো? তোমাদের হ্যাঁ। সোমবার ম্যাডামের আছে, ক্লাস। বুধবার আছে, শুক্রবার আর রোববার গ্রুপ না সি। না, ইংলিশ ক্লাসটা কি বার আছে? ও, শুক্রবার মনে হয় যত সম্ভবত। শুক্রবার না বুধবার? বুধবার। তাহলে বুধবার, এবার একটু গুলিয়ে গেছে স্যার। 8:30 থেকে আছে, কোন দিন তো খেয়াল করতে হচ্ছে না। তাহলে তাহলে তোমরা একটা কাজ করো, তোমাদের হচ্ছে কি তাহলে এই পিটি টেট ক্লাসে তোমাদেরকে হচ্ছে লিঙ্ক পাঠিয়ে দিলে হবে। ওখানেও কিন্তু কিছু সিলেবাস কমন হ্যাঁ, আছে, সেগুলো করে নেবে। ইংলিশ ইংলিশ ক্লাসটা তো। হুম। হ্যাঁ হ্যাঁ হবে তাহলে। মানে মানে তোমাদের আমাদের ধরো আমাদের গ্রুপ। গ্রুপে তাহলে লিঙ্কটা দেবেন তো? হ্যাঁ, আমি বলে দেবো ম্যাডামকে। তাহলে তোমাদের হচ্ছে কি, আচ্ছা। এই যে বুধবারটা তোমাদের শুধু আছে তাই তো, হ্যাঁ বুধবারটা হ্যাঁ হ্যাঁ তোমাদের আছে। এবারে হ্যাঁ। বুধবারের হচ্ছে কি তোমাদের যেহেতু আছে, আর টেট হুম পিটিতে আছে বুধবারও, মানে তোমাদের ক্লাসটার সঙ্গে তারা করছে। প্লাস হুম। হচ্ছে কি, আর ম্যাডামের ক্লাস আছে রবিবার, রবিবার হচ্ছে কি এই যে রাত 8টা থেকে। হ্যাঁ তাহলে বুধবারের, তাহলে ভালো। হ্যাঁ, তাহলে বুধবারের সঙ্গে তোমাদের রবিবারের ক্লাসটাও ম্যাডামকে বলবো তোমাদেরকে জয়েন করে দিতে। ঠিক আছে? ঠিক আছে স্যার, খুব ভালো হলো তাহলে। ব্যাস, তাহলে আমি বলে দেবো ম্যাডামকে যে দুটো লিঙ্কে, মানে দুটো গ্রুপেই লিঙ্কটাকে দিতে, দিলে তোমরা জয়েন করে যাবে। ঠিক আছে? হুম ঠিক আছে। চলো তাহলে, আর আমরা তাহলে আর কিছু, আরো কিছু বক্তব্য থাকলে বলো, আমি সর্ট আউট করে দেবো যদি কিছু সমস্যা থাকে বা কিছু বলার থাকে। আর স্যার জিকেটা মোটামুটি একদিন করে আপনি যে ক্লাসটা করেন ওটাতে মোটামুটি কভার হয়ে যাবে তাই তো? আমি এই যে ক্লাসটা শুরু করছি, ঠিক আছে, 10টা হুম থেকে হুম। 12টা 1টা পর্যন্ত চলবে, টানা চলবে। ঠিক আছে, কারেন্ট আচ্ছা আচ্ছা। অ্যাফেয়ার্স জিকে, কারণ রবিবার তো একটা দিন একদম টানা ক্লাস করাবো। এই জন্য হচ্ছে, ঠিক আছে। দেখো, ধরো আমি তোমাকে বলে দিই, আজকে যে তিনটে গ্রুপটাকে একসঙ্গে রাখা হয়েছে, মানে গ্রুপ ডি, গ্রুপ সি, হুম। এড আর পিটি। তো এটা যদি আমি আলাদা আলাদা করে ক্লাস করতাম, তাহলে আমার এক্সট্রা তো সময় নষ্ট হতো প্রত্যেকটা গ্রুপের হ্যাঁ জন্য। আমি ভাবলাম যে যেহেতু হচ্ছে কমন সিলেবাস রয়েছে, তাহলে আমাকে যদি একটা মেগা ক্লাস আমি করে দিই, তাতে হচ্ছে কি আমি এফোর্টটাও বেশি দিতে পারবো, টাইমটাও বেশি দিতে পারবো, প্লাস হচ্ছে কি সবাই বেনিফিটেডও হবে। আমি যদি আলাদা আলাদা করে 1 ঘন্টা করে ক্লাস দিতাম, সেই জায়গায় যদি আমি একটা যদি ইভেন্ট করি, তাহলে আমাকে সেই 4 ঘন্টার ক্লাস একটা জায়গায় দেওয়া, মানে সেখানে আমি সেভাবেই প্রিপারেশন করে বা টাইম নিয়ে হচ্ছে আমি করাতে পারবো। তো এই জন্য হচ্ছে রবিবার ক্লাসটাকে রাখা হয়েছে, 10টা থেকে 12টা 1টা পর্যন্ত চলবে। কি বললাম, ঠিক বুঝতে আছে। পেরেছো? হুম এবারে ঠিক আছে। আজকে হয়তো 1টা পর্যন্ত চলবে না, আজকে যতটা আছে আমি আজকে করাবো, কিন্তু এই যে ক্লাসটা রবিবার রাখা হয়েছে এই কারণে, যাতে আমরা অনেক সময় একসঙ্গে করতে পারবো। বোঝা গেছে? ঠিক আছে। চলো তাহলে এবার হচ্ছে কি, তোমার হচ্ছে কি, তাহলে আমরা আজকে যে ক্লাসে তোমাদের রেখেছি, ঠিক আছে,
তোমাদেরকে বলে দিই, আজকে ক্লাসে আমরা প্রথমে গ্রুপ সির হচ্ছে কি তোমার আহ, যে জেনারেল নলেজ থেকে 30টি কোশ্চেন রেখেছি, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 30টি কোশ্চেন রেখেছি। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা তোমরা টেট কিংবা পিটি কোর্সে রয়েছো, তোমাদেরকে জন্য বলে দিচ্ছি, তোমরা জানো যে সাঁওতালি মিডিয়াম যে তোমার হচ্ছে কি একটা পরীক্ষা হয়েছিল, এসএসসি করিয়েছিল, তাতে দেখবে তোমাদের কোশ্চেনের যে প্যাটার্ন, সেই কোশ্চেনের প্যাটার্নটাকে ফলো করতে হবে। তো এই জন্য আমি সেই কোশ্চেনটাকে হচ্ছে কি রেডি করেছি। ঠিক আছে, তোমরা জানো যে এটা পুরোটা হচ্ছে কি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তা নয়, কিছুটা হচ্ছে কি তোমার মডেল কোশ্চেনও এর মধ্যে ঢুকানো আছে। কি বললাম বুঝতে পারলে? কারণ পুরো কোশ্চেন পেপারটা আমি পাইনি, কিছু কিছু করে পেয়েছি, তা আবার অপশন ছাড়াই পেয়েছিলাম, তো সেগুলোকে আবার বসে বানাতে হয়েছে। যাই হোক, তো আহ, আমরা তাহলে আজকে দুটো জিনিস করবো। একটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির জন্য দুটো মডেল টেস্ট করাবো, যে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্সের। আর যেটা বললাম টেট এবং পিটির জন্য, তোমাদেরকে বললাম যে সাঁওতালি মিডিয়াম স্কুলের জন্য যে পরীক্ষাটা হয়েছিল, তাদের সাবজেক্টের আগে প্রিলিমিনারি টেস্ট হয়েছিল, সেখানে পিওয়াইকিউ যে প্রশ্নগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা দেখব, এবং তার সঙ্গে আরেকটাও তোমাদের মডেল কোশ্চেন পেপার রেখেছি, সেই মডেল কোশ্চেন পেপারটাও আমরা আলোচনা করব। কি বললাম বুঝতে পারলে? আর চেষ্টা করেছি প্রত্যেকটা উত্তরের হচ্ছে কি তোমার যে ব্যাখ্যা, ঠিক আছে, সেই ব্যাখ্যাগুলোকে খুব সংক্ষেপে লিখে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এটা তোমরা কি করবে, প্রিন্ট আউট বার করে নেবে। ঠিক আছে, প্রিন্ট আউট বার করতে পারো বা তোমরা মোবাইলে পড়তে পারো, সেটা তোমাদের মর্জি। ঠিক আছে, তো আশা করি হচ্ছে কি এই এই ফরম্যাটটা হচ্ছে কি তোমার যেটা দেখাচ্ছি আমি আজকের ক্লাসের জন্য আলোচনা। এরপরে আমরা কিন্তু প্রত্যেকটা টপিক ধরেই ডিসকাস করবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, এই জন্য তোমাদের একটু মডেল কোশ্চেন পেপার আকারে হচ্ছে যদি দেখিয়ে দিতে পারি তাহলে তোমাদের একটু ভালো হবে। তাহলে এবার আমাকেই তোমরা বলো যে আগে আমি পিটির কোশ্চেনটা করাবো নাকি গ্রুপ সির কোশ্চেনটা করাবো, যেটা তোমরা বলবে সেটাই হবে। স্যার শুরু থেকে শুরু করুন, যেভাবে আপনি মানে বানিয়েছেন সেভাবে, যেটা ফার্স্টে আছে সেখান থেকে করাতে দেখুন। চলো তাহলে আমরা তাহলে হচ্ছে গ্রুপ সি থেকেই শুরু করে দিচ্ছি। ওকে, তো যারা যারা রয়েছে তোমরা একটু রেসপন্স করো, আর কারা কারা রয়েছে। আছো তো? অনেকেই আছো তো, আমি দেখতে পাচ্ছি না যদিও। ঠিক আছে, যেহেতু আমি এটাকে ওপেন করেছি, তোমরা আছো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুরু করুন স্যার, ওকে, শুনতে ঠিক আছে, পাচ্ছি আমি। চলো। তাহলে এবার হচ্ছে কি, তাহলে আমরা গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে, এটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য হচ্ছে কি তোমার প্রথমে জেনারেল নলেজ থেকে 30টি এমসিকিউ কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা চেষ্টা করবে যে হচ্ছে কি প্রত্যেকে অ্যান্সার দেওয়ার জন্য। আমি এই কারণে বলছি, কারণ তাতে দেখবে আমি ভালো করেই জানি হয়তো রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, কিন্তু খুব কমজনই রেকর্ডেড ক্লাস দেখবে। যতটা তোমরা চেষ্টা করবে যে লাইভ ক্লাসে জয়েন করার জন্য। লাইভ ক্লাস করলে কি হবে, জিনিসগুলোকে শুনলে, কোশ্চেনগুলোকে হচ্ছে কি কোশ্চেনের সঙ্গে উত্তর দিলে, তখন কি হবে বলো দেখি, তোমার উত্তরগুলো মনে থাকবে এবং সেই জিনিসটা তোমার আর বেশি পড়তে হবে না। আর যদি তুমি হচ্ছে কি শুয়ে বসে ঘুমিয়ে যদি থাকো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার খুব বেশি লাভ হবে না। তো এই জন্য বলছি যে আহ, প্রত্যেকটা ক্লাসটাতে তোমরা রেসপন্স করার চেষ্টা করবে। সেই সঙ্গে হচ্ছে কি তোমরা আহ, তোমার হচ্ছে কি যেমন ক্লাস করানো হয়, মানে যেমন ক্লাস তোমরা করো, সেই ক্লাসের যেমন পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা বসি বা ক্লাসে যেমন যাই তেমন করেই থাকবে। প্রয়োজন পড়লে খাতা কলম সাইডে রাখবে, যেটা তোমার নোট করার প্রয়োজন মনে হবে সেগুলো নোট করবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি আর কি বললাম, যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা এটা করবে স্যার পিডিএফ তো পেয়ে যাবো স্যার এটা? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসের যে আচ্ছা। পিডিএফ দেখানো হচ্ছে তোমাদেরকে, প্রত্যেকটা পিডিএফই তোমাদেরকে দেওয়া হবে, চিন্তার কিছু কারণ নেই। আচ্ছা চলো, তাহলে আমরা এবারে শুরু করে দিই আর বেশি দেরি না করে। তাহলে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো যে ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সবাই বল। আর্যভট্ট। আর্যভট্ট স্যার। তাহলে ভারতের প্রথম উপগ্রহ নাম হচ্ছে কি, তোমরা বলছো কি আর্যভট্ট, তাই তো? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার আর্যভট্টর সম্বন্ধে কিছু ইনফরমেশন যদি থাকে সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো কোশ্চেনের সঙ্গে। এটা 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। কত সালে? 1975-এ উৎক্ষেপণ করা হয়েছিল। ঠিক আছে, এটা সালটাও একটু মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, ভাষা আন্দোলন কবে কোন সালে শুরু হয়? ভাষা আন্দোলন, এটা জানি ভাষা না স্যার। আন্দোলন 47। হুম 1947। 1947 নয় বাবা, 1952 সালে। হ্যাঁ, 52। 1952 সালে। এটা 1952 সালে ভাষা আন্দোলন। পূর্ব পাকিস্তান, যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশ,
সেই বাংলাদেশে হচ্ছে কি ভাষার ভিত্তিতে, বাংলা ভাষার ভিত্তিতে তাদের একটা মর্যাদার দাবিতে আলাদা দেশ গঠন করার জন্য এই আন্দোলনটা হয়েছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আচ্ছা তোমার আচ্ছা। পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটা বললাম, বাংলাদেশ। তো এরা হচ্ছে কি তোমার বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, কারণ তখন তোমার হচ্ছে কি এই বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে তারা বলেছিল যে আমরা পৃথক একটা আমরা দেশ গঠন করব। 1952 সালে ভাষা আন্দোলনটা হয়েছিল। কি বললাম বুঝতে পেরেছো? চলো এবার হচ্ছে কি কোশ্চেন নাম্বার 3, ভারতের জাতীয় পশু কোনটি? রয়্যাল বেঙ্গল ভারত, টাইগার। তাহলে এটা আমরা সবাই জানি যে ভারতের হচ্ছে জাতীয় পশুর নাম হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর এটা আমরা কোথায় দেখতে পাই? না, এটা আমাদের সুন্দরবন, সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন, সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, দেখবে তোমরা যারা হচ্ছে কি বিভিন্ন পরীক্ষাগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তোমরা দাও, দেখবে জিকে কোশ্চেন হচ্ছে কি খুবই মানে আনকমন ভাবে পরীক্ষা এসে থাকে, ঠিক আছে। এবং এমন জায়গা থেকে দেখবে তোমরা সেটা ভেবে ছেঁকে খেয়ে যাও যে এরকম জায়গা থেকেও কোশ্চেন আসতে পারে। তো এই জন্য আমি চেষ্টা করছি যে লেটেস্ট যে সমস্ত হচ্ছে কি পরীক্ষাগুলো হয়েছে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কের থেকে শুরু করে, ঠিক আছে, তো তোমার হচ্ছে কি সমস্ত জিনিসগুলোকে এক এক জায়গায় রেখে তোমার হচ্ছে সেই কোশ্চেন গুলোকে রেডি করার চেষ্টা করছি, ঠিক আছে। আর স্যার জিকে যা- লেভেল কি মোটামুটি এসএসসি ডাব্লিউবিএসএসসি আর বাকি পরীক্ষার লেভেল একই থাকবে না একটু আপ এ- ডাউন করে? মানে কাছাকাছি প্রায় একই থাকবে, কাছাকাছি, ঠিক আছে, একটু তোমার মানে হচ্ছে ইজি টু বেশি। মডারেট আর কি, মানে হ্যাঁ, মডারেট বেশি থাকবে না, মানে ইজি টু মডারেট এটা থাকবে। এরকম এরকম ইজি থেকে মডারেট, মানে মানে খুব ধরুন টাফ আপনার দেবে না। পিএসসি ক্লার্কশিপে যেবারে এবারে পরীক্ষাগুলো হয়েছিল, এবারে জিকে কোশ্চেন কিন্তু খুব ট্রিকি ছিল। না, ওইরকম অত লেভেলে দেবে না। তোমার গ্রুপ সি গ্রুপ ডি বা আচ্ছা আচ্ছা। পিটির যে জিকে গুলো আসবে সেগুলো হচ্ছে কি তোমার হুম। মানে ইজি টু মডারেট, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। টাফ দেবে। এবারে মানে ইজি টু মডারেট দেবো, কিন্তু তোমার হচ্ছে কি পড়ার কিছুটা বাইরে চলে আসে কোশ্চেন, মানে বাইরে বলতে হচ্ছে হুম কি হুম এমন হুম জায়গা হুম থেকে তোমাকে তুলে দেয়, কনফিউশন হয়ে হুম। যাও যে তুমি এই জায়গা থেকে হচ্ছে কি তোমার ভাবতে পারেনি, আগে থেকে ভাবতে পারোনি বা যখন প্রিপেয়ার করেছিলে। তো হুম সেই হুম হুম। জায়গাটাকে ধরে কোশ্চেন গুলো বানানোর আমি চেষ্টা করছি, ঠিক আছে। চলো এবার বলছে দেখো গঙ্গা নদীর উৎস কোথায়? এটা আমি গঙ্গোত্রী হিমবাহ। তোমাদেরকে মডেল টেস্টে করিয়েছিলাম মনে হয়। এটা হচ্ছে তোমার গঙ্গোত্রী হিমবাহ হিমবাহ। থেকে, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো এবার দেখো স্যার এখানে ব- একটা, স্যার একটু আমি বলি, এই যে হ্যাঁ, গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ, তো তো আরেক হুম, জায়গায় দেখলাম ওইখানে আবার গোমুখ আছে, গোমুখ ছিল, মানে কিন্তু ওখানে অপশনটা এখ- গঙ্গোত্রী হিমবাহ ছিল। এখানে এখানে গোমুখ তো নেই, গঙ্গোত্রীর গোমুখ থেকেই তৈরি হয়, পার্টিকুলার একটা জায়গার নাম আর কি, ঠিক আছে, যেটা হিমালয়, হিমালয় হচ্ছে কি হ্যাঁ, তোমার পর্বতে অবস্থান করে, যেহেতু আমাদের মানে এখানে ওটা গোমুখ গরুর নেই। মুখের মতো দেখতে বলে গোমুখ দেখতে বলে বলা হতো। গোমুখ বলা হয়, হ্যাঁ, গঙ্গোত্রীটা আছে গরুর মুখের মতন দেখতে হয় বলে বলা হয়। তো আমাদের এখানে অপশানে নেই, যদি থাকতো তাহলে সেটাই করতাম আমরা। আচ্ছা, হুম, ও যদি থাকতো তাহলে দেখা গেল ওটাই, গঙ্গোত্রী হিমবাহ আছে আবার গঙ্গোত্রী গোমুখও আছে, হিমবাহ না, তাহলে কি দুটো গোমুখের একসঙ্গে উৎস? থাকবে না, দুটো একসঙ্গে থাকবে না, গঙ্গোত্রী গোমুখ হিমবাহ থেকে থাকবে, বা হচ্ছে কি তোমার আলাদা আলাদা করে থাকবে না। কি বললাম বুঝতে পারলে? গঙ্গোত্রী গোমুখ আচ্ছা, হিমবাহ একসঙ্গে ঠিক আছে থাকবে। ঠিক আছে। চলো এবার বলছে জনগণ মন গানটি রচয়িতাকে, জনগণ মন অধীর নায়ক ও জয় হয়ে, যেটা আমরা তোমার হচ্ছে কি রবীন্দ্রনাথ জাতীয় ঠাকুর। সঙ্গীত, তাহলে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্র ঠাকুর, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ভারতের জাতীয় সঙ্গীত নামে পরিচিত, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এটা তোমাকে বলে দেবে যে এটা কি, কি না জাতীয় সঙ্গীত, ঠিক আছে, এটা জাতীয় সঙ্গীত নামে পরিচিত, জাতীয় সঙ্গীত। আর বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওটা কি বলে দেখি? ওই জাতীয় বন্দে মাতরম স্তোত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওটা হচ্ছে কি এটা জাতীয় সঙ্গীত, ওটা জাতীয় স্তোত্র। ওটা জাতীয় স্তোত্র, হ্যাঁ। হ্যাঁ, এবার ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, এটা তোমরা সবাই জানো। প্রতিভা সিং, প্রতিভা পাতিল। প্রতিভা হ্যাঁ, তাহলে পাতিল। এটা কত সালে তিনি হয়েছিলেন, কত সালে? 2014। হুম, 2014। কনফার্ম? আই থিঙ্ক 14। 2007, ঠিক আছে, 2007, 2017, না 2007। 2007। হুম, চলো 7 নেক্সট, থেকে। নেক্সট কোশ্চেন দেখো। বলছে যে হাওড়া ব্রিজ কোন নদীর উপর নির্মিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, হুগলি। হুগলি। তাহলে হুগলি। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এটা এই ধরনের কোশ্চেন হুগলি। আসে। এটা হচ্ছে হুগলি নদীর উপর তোমার হচ্ছে কি আমাদের হাওড়া ব্রিজটা হচ্ছে কি অবস্থান করে। আচ্ছা এবার দেখো পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরের প্রশাসনের অন্তর্গত? পঞ্চায়েত ব্যবস্থা স্যার কোশ্চেনটা কেটে যাচ্ছে একটু, স্ক্রিনটা একটু এদিকে স্ক্রল করলে কোশ্চেনটা পুরোটা দেখা যাবে। না দেখা যাচ্ছে বাবা, এই যে দেখো, দেখতে পাচ্ছ?
হুম 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 হুম। দেখতে পাচ্ছি। পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরের প্রশাসনের অন্তর্গত? রাজ্য স্তর। রাজ্য। এটা রাজ্য। রাজ্য। এটা রাজ্য, স্থানীয় কেন্দ্রীয়, হবে? হ্যাঁ স্থানীয় হবে, হ্যাঁ স্থানীয়। পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরের? ও এটা স্থানীয় আচ্ছা। স্তরের। ঠিক আছে, স্থানীয় স্তরের হচ্ছে কি স্বশাসন ব্যবস্থার অন্তর্গত। আচ্ছা, সূর্য গ্রহণ ঘটে কবে, মানে কখন আর কি, এখানে কবে না বলেছে, কখন বলতে হতো। তো সূর্যগ্রহণ কখন ঘটে? সূর্যগ্রহণ কখন ঘটে? পৃথিবী সূর্য পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে এলে, চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে এলে, সূর্য চাঁদ চাঁদ একই চাঁদ। সরলরেখায় বি, থাকলে। অপশন বিটা। বি হবে। এটা হ্যাঁ, বুঝতেই বি চাঁদ হবে। পারছো পৃথিবী যে সূর্যের মাঝে। যদি এটা যদি সূর্য হয়, ঠিক আছে, এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে এর মাঝখানে যদি হচ্ছে কি তোমার চাঁদ চলে আসে, তাহলে আমরা পৃথিবী থেকে, এটা আর্থ, এটা হচ্ছে কি তোমার সান, তাহলে এই যে মুন যেটা, সেটা যদি মাঝখানে চলে আসে, তাহলে আমরা পার্সিয়ালি সানলাইটটাকে পাবো না। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা বলতে পারি চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে, তখনই সূর্যগ্রহণ হবে। কি বললাম বুঝতে পারলে? চলে দেখো নেক্সট। ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? ভারতের রাজস্থান। সবচেয়ে বড় রাজ্য কি হবে গো? তাহলে আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য, বৃহত্তম রাজ্য হচ্ছে কি তোমার আয়তনের দিক থেকে, এটা কি হবে? রাজস্থান। ঠিক আছে, রাজস্থান, রাজস্থান। অপশন ডি, রাজস্থান। চলো এবারে বলছে দেখো, সবুজ বিপ্লব, বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ এম এস বিপ্লবের জনক স্বামীনাথন। এম এস স্বামীনাথন। ঠিক আছে, এম এস স্বামীনাথনকে বলা হয় সবুজ বিপ্লবের জনক, মানে যেটাকে আমরা কৃষি বিপ্লবও বলতে পারি, এটাকে হুম আমরা হুম। কৃষি বিপ্লবও বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, তোমরা যদি ভাবছো যে শুধু কি এরকম এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, না। তোমরা এই যে একটু আগে দেখালাম না, যে আয়তনের দিক থেকে বৃহত্তম, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম, জনসংখ্যার দিক থেকে, এই লিস্টগুলো তোমাদেরকে দেওয়া হবে, এগুলো করানো হবে। ঠিক আছে, তোমরা ভয় পাওয়ার কিছু কারণ নেই। যে আজকে যেহেতু প্রথম ক্লাস, সেই জন্য তোমাদেরকে জাস্ট হচ্ছে কি তোমার একটা মডেল কোশ্চেন পেপার আকারে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার আকারে দেখিয়ে দিচ্ছি যে কিরকম কোশ্চেন হতে পারে। তো ওতে হচ্ছে কি তোমরা ভাবো না যে শুধুমাত্র এরকম মডেল কোশ্চেন পেপার বা শুধু এরকম কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, সেরকমটা না। হয়তো হবে, কারণ হচ্ছে কি তোমার কিছুটা থিওরি বা কিছুটা ওই যে লিস্ট আকারে দেওয়ার পরে তার সঙ্গে হয়তো কোশ্চেন অ্যান্সার আলোচনা হবে, কিন্তু শুধুমাত্র এটা নয়, তোমাদেরকে এইভাবে কিন্তু দেওয়া হবে। এই যে বিভিন্ন প্রকার নৃত্য, বা তোমার হচ্ছে কি যেটা বললাম যে তোমার কি বলে যে তোমার হচ্ছে কি বৃহত্তম, তোমার ক্ষুদ্রতম, বা আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোন নদী রয়েছে, তাদের হচ্ছে কি তোমার গতিপথ কোথা কোন রাজ্যের মধ্যে দিয়ে, মানে কোন জেলার মধ্যে দিয়ে গেছে, এইগুলো থেকেও কোশ্চেন আসে। তো সেগুলো দেওয়া হবে, থিওরিটিক্যাল কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। তোমরা আপাতত হচ্ছে কি ভয় পাওয়ার কারণ নেই। এখন যেটা আছে করাচ্ছি শুধু মডেল কোশ্চেন পেপার হিসাবে একটা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। চলো এবার বলছে অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? অশোক স্তম্ভ কোথায় সারনাথ। অবস্থিত? অশোক স্তম্ভ কোথায় অবস্থিত? তো তোমরা জানো যে এটা বেসিক্যালি যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বিখ্যাত সারনাথ। হচ্ছে কি আমাদের এই অশোক স্তম্ভ, যেটা হচ্ছে কি সারনাথে হুম। অবস্থান করে। ঠিক আছে, সারনাথ। চলো নেক্সট। এবার হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের লবণ সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিলেন? ভারতের স্বাধীনতা মহাত্মা আন্দোলনের গান্ধী। লবণ মহাত্মা গান্ধী। সত্যাগ্রহ, এটা কত সালে হয়েছিল বলো? এটা যে নাইনটিন 1930। থার্টি, নাইনটিন হ্যাঁ, থার্টি 1930। ঠিক আছে, 1930। চলো এবার বলছি ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থান করে? ইউনেস্কোর সদর দপ্তর। নিউ ইয়র্ক। আচ্ছা, নিউ ইয়র্কে। হুম, নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ক কেন? ইউনেস্কো জেনেভা। প্যারিসে, ইউনেস্কো প্যারিস। প্যারিস, ও ফ্রান্সের ইউনেস্কো। ফ্রান্সের প্যারিসে। ঠিক আছে, ফ্রান্সের প্যারিসে অবস্থান করে। আর এর ফুল ফর্ম কি বলতে পারবে ইউনেস্কো? ইউনাইটেড ইউনাইটেড নেশনস নেশনস এডুকেশন সোসাইটি এডুকেশনাল ফর সোসাইটি, সায়েন্টিফিক। সাইন্টিফিক সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড অর্গানাইজেশন। নেশনস এডুকেশনাল, সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রান্সের প্যারিসে অবস্থান করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেন তোমরা ভুল করছো। তাহলে এই বেসিক কোশ্চেনই আসবে, মানে ভাবো না যে তোমার হচ্ছে কি খুব ক্রিটিক্যাল লেভেলে, ইউপিএসসি লেভেলে কোশ্চেন আসবে, তা নয়। আমাদের দেখবে যে জিকে, যে যারা কোশ্চেন সেট করে তারা এইরকম পাখি কোশ্চেনই সেট করে। তো ওটাই হচ্ছে কি তোমরা একটু কেয়ারফুলি থাকবে,
ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে তবে গিয়ে পারবে, না হলে দেখবে তুমি মনে করছো আমি ঠিক করে এসেছি, দেখবে এসে ঘরে দেখবে ভুল হয়ে যাচ্ছে। তো এই জন্য এগুলো ক্রিটিক্যালি ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? বিশ্বের প্রশান্ত। সবচেয়ে বড় মহাসাগর। তাহলে তোমরা জানো যে পৃথিবীর হচ্ছে বৃহত্তম এবং গভীরতম হচ্ছে কি কোনটা না? কোনটা? প্রশান্ত মহাসাগর, তাই না? বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে কি তোমার গভীরতম দিক থেকেও বৃহত্তম দিক থেকেও এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পার্টিকুলার কোন একটা জায়গার নাম বলো দেখি, যে যেটা হচ্ছে কি তোমার সবচেয়ে গভীরতম। জানো আমি যে বললাম যে মারিয়ানা। সবচেয়ে মারিয়ানা খাত, ঠিক ঠিক, মারিয়ানা মারিয়ানা মারিয়ানা। ট্রায়াঙ্গেল। ট্রেঞ্চ। হ্যাঁ, চলো এবারে বলছে ভারতের কোন রাজ্যে চেরাপুঞ্জি অবস্থান করে? ভারতের কোন রাজ্যে চেরাপুঞ্জি অবস্থান করে? মেঘালয়। মেঘালয়ে। এটা সবাই তোমরা পারবে, এটা হচ্ছে মেঘালয়ে অবস্থান করে। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার বর্ষা প্রবণ একটা স্থান নামে পরিচিত, মানে সবসময় প্রায় বৃষ্টি হয় আর কি। ঠিক আছে, যারা যারা গেছো তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, মৌসিমরাম চেরাপুঞ্জি তোমরা নাম শুনেছো, তো এখানে সবসময় মানে মেঘটাকে তুমি হাতে ধরতে পারবে এমন একটা মানে ওয়েদার ওখানে থাকে আর কি। ঠিক আছে। আচ্ছা, লোকসভা নির্বাচনে ভোট দিতে সর্বনিম্ন বয়স কত? ঠিক আছে, লোকসভার যে ভোটটা হলো, তো তাতে হচ্ছে 18। কি তোমার 18। সর্বনিম্ন হচ্ছে বয়স কত? হুম, 18। 18 বছর বয়স, 18 বছর বয়স। আচ্ছা, বাংলাদেশের রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী সবাই তোমরা ঢাকা। জানো, তাহলে ঢাকা। বাংলাদেশের রাজধানী হচ্ছে কি ঢাকা। আচ্ছা, নাগরিকতা সংক্রান্ত ধারা কোনটি? নাগরিকতা সংক্রান্ত যে ধারা রয়েছে সেটা কোনটি? 5 নম্বরে আছে মনে হয়, 5। 12। 5। তারপরে বলেছে 5 যে থেকে তোমার 11। তোমার হচ্ছে কি 370, 5 আর 11। সিটিজেনশিপ হচ্ছে 5 থেকে 11। 11 হবে, হ্যাঁ 11 নম্বর হচ্ছে ধারাটা হচ্ছে কি আমাদের নাগরিকত্ব নিয়ে আলোচনা করে। আচ্ছা, এবার বলছে দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থান করে? নালন্দা বিশ্ববিদ্যালয় বিহার। বিহারে। তাহলে বিহারে অবস্থান করে, তোমরা সবাই জানো। আচ্ছা, ভারতের জাতীয় পতাকার 3টি রং কি কি? ঠিক আছে, ভারতের জাতীয় পতাকার 3টি রং কি কি? গেরুয়া, সাদা, সবুজ। তাহলে ভারতের জাতীয় পতাকার 3টি রং কি কি বলো? গেরুয়া, সাদা সেটা এবং সবুজ। সবুজ, সবুজ। তাই না? অপশন বি। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি বলে রাখি, আমি যে এখানে দাগ দিচ্ছি এই এই পিডিএফ কপিটাও তোমাদেরকে দেবো, আর উইদাউট দাগ দেওয়া কপিটাও তোমাদেরকে দেবো। তোমরা যদি প্রিন্ট আউট করবে বা তোমরা যদি হচ্ছে কি প্র্যাকটিসের জন্য বার করো, তাহলে যেটা উইদাউট যেটা টিক মার্ক সেটা তোমরা বার করবে। ঠিক আছে, কারণ তাতে ঠিক তোমাদের আছে। প্র্যাকটিস করতে সুবিধা হবে। আমি দুটো কপি তোমাদেরকে গ্রুপে দেবো। কি বললাম বুঝতে পেরেছো? এই টিক ঠিক আছে। মারা ঠিক আছে। কপিটা হ্যাঁ। তোমরা একবার পড়ে ঠিক আছে। নিলে, আর যেটা হচ্ছে কি তোমার উইদাউট টিক মারা সেটা হচ্ছে কি, এবং প্রত্যেকটার কোশ্চেনের নিচে কিন্তু অ্যান্সার কি থাকবে। ঠিক আছে, অ্যান্সার কি দেওয়া হুম থাকবে। হুম। আর তোমরা কি করবে যখন প্র্যাকটিস করবে, এই এই কপিটা প্রিন্ট করবে না, যেটা উইদাউট টিক টিক মারা যে কোশ্চেন পেপারটা সেটাই তোমরা প্রিন্ট আউট করবে। তাতে তোমাদের কি হবে, মানে সুবিধা হবে প্র্যাকটিস করতে। ঠিক আছে, দাগ দিয়ে দিয়ে পড়তে সুবিধা হবে। চলো এবার বলছে দেখো, কোন গ্যাস মানবদেহে রক্তে অক্সিজেন পরিবহনে সাহায্য করে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন। আচ্ছা, এটা এটা হিমোগ্লোবিন। ওটা গ্যাস স্যার হতো না, কোশ্চেনটা গ্যাস হবে না, যৌগ এটা বা কিছু। এটা হচ্ছে কি কোন উপাদান হবে, হ্যাঁ? কোন উপাদান। কোন উপাদান হবে মানবদেহের রক্তে অক্সিজেন? তাহলে এটা তোমরা জানো সবাই যে হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমাদের রক্তের যে আরবিসি থাকে, আরবিসির একটা উপাদান হিসাবে কাজ করে। এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটোই হচ্ছে বাইন্ড করতে সাহায্য করে। চলো এবার বলছে দেখো, মৌলিক অধিকারের সংখ্যা তোমার 6টি। মৌলিক, হ্যাঁ তো মৌলিক, 6টি। তোমার তোমার এটা কি হবে? এটা হচ্ছে কি 6টি হবে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অর্থনীতি। এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে কি অমর্ত্য সেন হচ্ছে অর্থনীতির উপর হচ্ছে কি তোমার নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, কত সালে পেয়েছিলেন? কত সালে? 1998। 1998, একদম ঠিকই বলেছো, 1998-এ তিনি পেয়েছিলেন। চলো এবার বলছে দেখো, ভূমিকম্প পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার হয়? লিটার রিক্টার স্কেল, স্কেল। বার্গ স্কেল, নাকি রিক্টার। রিক্টার স্কেল, নাকি নিউটন স্কেল? তাহলে তোমরা এটাও সবাই জানো যে এটা রিক্টার স্কেল, তাই না? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কেউ যদি তাড়াহুড়া করে হচ্ছে কি লিটার স্কেল করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই না? তোমরা কিন্তু অপশন সি এরটাই দাগ দিয়ে আসবে। ঠিক আছে, চলো এবার বলছে দেখো, আইসিএসসি বোর্ড কোন শ্রেণীর পড়ুয়াদের জন্য? আইসিএসসি বোর্ড কোন শ্রেণীর পড়ুয়াদের জন্য? ষষ্ঠ থেকে দশম না একাদশ থেকে দ্বাদশ? অপশন এ একাদশ দ্বাদশ। 6 থেকে হুম? 10। অপশন সি।
এটা কোশ্চেনটা একটু ট্রিকি, স্যার মানে দেখা ইয়ে যাচ্ছে হয়ে না গেল তো, আর কি। এটা হচ্ছে কি কোশ্চিন তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে বাবা, তোমার হচ্ছে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, দেখো তুমি একটু ইয়ে করে নাও, মানে একটু নেটওয়ার্ক জোনে যাও, তোমার মনে হয় মানে নেটওয়ার্ক প্রবলেম করছে। বাকিটা দেখতে পাচ্ছ তোমরা? হুম হুম। হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, এটা এটা কোশ্চেনটা একটু না মডিফাই করছি। পাচ্ছি। আইসিএসসি বোর্ড মূলত এটাকে মূলত করে দাও, মূলত কোন শ্রেণীর পড়ুয়াদের জন্য, মূলত যদি করে দেওয়া হয় মানে মানে প্রাইমারি বা হচ্ছে প্রধানত, ঠিক আছে, প্রধানত কোন শ্রেণীদের জন্য, তখন হচ্ছে কি এটা উত্তর হয়ে যাবে কি তোমার হচ্ছে নবম দশমের জন্য, ঠিক আছে। হুম কিন্তু যদি হচ্ছে কি তোমার এখানে এই যে কোশ্চেনটা দেয় তাহলে ভুল হয়ে যাবে, কারণ আইসিএসসি বোর্ড হচ্ছে কি পঞ্চম শ্রেণী থেকে শুরু হয়, আর এখানে যদি হুম। মানে মূলত যদি করা হয় তাহলে হচ্ছে কি এটা নবম দশম হতো, ঠিক আছে। চলো এবার দেখো, বিন্ধ্য পর্বত কোন রাজ্যে অবস্থিত? বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে মধ্যপ্রদেশ, হ্যাঁ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থান করে। বিন্ধ্য পর্বত হচ্ছে কি মধ্যপ্রদেশে অবস্থান করে। যে দেখতে পাচ্ছিলেন, আবার দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ। হুম। এবার বলছে ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? ভারতের রাষ্ট্রপতির 5। কার্যকাল কত? তোমরা সবাই 5 জানো এটা হচ্ছে নির্দিষ্ট। 5 বছর, 5 বছরের জন্য নিযুক্ত থাকেন, ঠিক আছে। বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু। আগের দ্রৌপদী মুর্মু। আগের কে ছিলেন? ওনার আগে কে ছিলেন? রামনাথ কোবিন্দ। হ্যাঁ রামনাথ রামনাথ কোবিন্দ। কোবিন্দ। রামনাথ কোবিন্দ। সবচেয়ে দীর্ঘকালীন হচ্ছে রাষ্ট্রপতি কে নিযুক্ত ছিলেন? দীর্ঘকালীন মানে সবচেয়ে লং পিরিয়ড, বলতে পারবে? না স্যার মনে পড়ছে না। কি হবে গো? এপিজে এপিজে আব্দুল কালাম। এপিজে চলো আব্দুল কালাম। এবার দেখো, এবার বলছি দেখো যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সবচেয়ে দীর্ঘ নদী মানে দৈর্ঘ্যের দিক অ্যামাজন। থেকে, হ্যাঁ, অ্যামাজন। নীল নদী বাবা, এটা দীর্ঘ বলেছে, নট বৃহত্তম স্যার নীল বলেছে। নদী। নীল নদী, ঠিক আছে। আমাজনটা ও হচ্ছে বৃহত্তম, দীর্ঘতম। বৃহত্তম। আমাজনটা হচ্ছে কি তোমার হচ্ছে কি বৃহত্তম, আর দীর্ঘতম হচ্ছে কি তোমার নীল নদী। আচ্ছা, সুন্দরবন প্রধানত কোন ধরনের বনভূমি? সুন্দরবন প্রধানত ম্যানগ্রোভ। কোন ধরনের? হুম, তাহলে ম্যানগ্রোভ। এটা হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি, ঠিক আছে, ম্যানগ্রোভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তোমাদের এই সিস্টেমে ক্লাসটা তোমাদের কি ঠিকঠাক মনে হচ্ছে? কারণ আমাদের হ্যাঁ স্যার হচ্ছে কি ঠিকই অ্যাপ্লিকেশন লাগছে। বা ওয়েবসাইট ছিল, অ্যাপ্লিকেশনে না অনেক সমস্যা হয়, রেজিস্টার করো তারপরে সেখানে আবার দেখবে ছোট স্ক্রিনে হচ্ছে কি থাকবে। আমরা হচ্ছে কি তোমার এই 2023 সাল পর্যন্ত সেই অ্যাপ্লিকেশনে ক্লাস করিয়েছিলাম বাকিদের মতন, কিন্তু তাতে না অনেক সমস্যা হয়, ঠিক আছে। এটা হচ্ছে খুবই মানে ওল্ড ফ্যাশনের মডেলের ক্লাস, এটা সবাই বুঝতে পারবে কারণ অনলাইন সম্বন্ধে সবাই ওয়াকিবহাল নয়। কি বললাম বুঝতে পেরেছো? তো এই জন্য তোমাদের এই সিস্টেমটা রাখা হয়েছে, যাতে প্রবলেমটা খুব কম হয়। তো তোমরা তোমরা একটু বলো দেখি, ফিডব্যাক দাও দেখি। আমাকে কিছুজন অ্যাডভাইস করছে যে আগের সিস্টেমটাতে ফিরে যেতে। না তোমরা স্যার বলো যে গুগল মিট ঠিক আছে, গুগল মিটে তো স্যার ডিরেক্ট কথা বলা যায়, অ্যাপে তো যতটা জানি কথা বলা যায় না। ওটাই, মানে ডাইরেক্ট হচ্ছে কি স্টুডেন্ট ইন্টারাকশন আমি করা চ্যাট খুবই করে দরকার আমাকে ক্লাসে। লিখতে হবে প্রবলেমটা। তো এটা একটা প্রবলেম। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে কি তোমার ওই অ্যাপে দেখবে দেখবে লেখাগুলো ছোট হয়ে যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে লেখাগুলো তোমরা বড় বড় দেখতে পাচ্ছ, এগুলো দেখবে বড় বড় দেখা কোথায় যায়, তারপর নিজের ইচ্ছা মতন বাড়ানো কমানো যায় আর জুম করে। বাড়ানো ওটা কমানো যায়, অ্যাপের টানা মধ্যে। যায়, হ্যাঁ, ক্রপ করা যায়। বলবেন। তো এই এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাপে ডাউনলোড করা যায় না, মানে অনেক কিছু প্রবলেম থাকে। তো তার জন্য আমি ভাবলাম যে স্টুডেন্টদের জন্য আমাদের এই, কারণ এখনো পর্যন্ত অনলাইন সিস্টেমটা সবাই অবগত নয়, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি খুব সিম্পল ভাবে যদি রাখা হয় যাতে সবাই হচ্ছে ওয়াকিবহাল হয়। কিন্তু আমাকে আবার অনেকেই হচ্ছে কি প্ররোচনা দিচ্ছে যে আবার ওই সিস্টেমে যেতে। আমি জানি এই সিস্টেমে একটু হয়তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই রয়েছে, কিন্তু এটাই মনে হয় যে সবার জন্য গ্রহণযোগ্য, ঠিক আছে। জানি না তোমরা সবাই কি বলবে। স্যার অ্যাপ এই ইয়েতেই ঠিক আছে, গুগল মিট আমার মতামত বললাম। গুগল মিট ঠিক আছে। বাকিদের ভিউ একটু বলো তোমরা। স্যার এটাই ঠিক আছে। এটাই ঠিক আছে তো? এটাই সুবিধা আছে, হ্যাঁ। ঠিক আছে স্যার, এটাই ঠিক আছে। আর রেকর্ডেড ক্লাসটাও তোমরা পেয়ে যাবে, আমি ইউটিউবে তোমার হচ্ছে প্রাইভেট করে তোমরাই শুধু দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে না, ঠিক আছে। মানে যে ক্লাসগুলো ধরো আমরা ওপেন টু অল করলাম বা সবাই দেখতে পাবে, কিন্তু যে ক্লাসগুলো তোমাদের জন্য তোমরাই শুধু দেখতে পাবে, ঠিক আছে। এবার সেই সিস্টেমটা রাখা হচ্ছে। আর এইটাই হচ্ছে কি একটা ব্যাপার। এবার ঠিক আছে, তাহলে আপাতত তোমরা যদি হচ্ছে কি রাজি থাকো তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখো যে উত্তরগুলো আমরা করলাম তার অ্যান্সার কিগুলো এখানে ওই
তোমার কিছুটা এক্সপ্লেনেশন দিয়ে করা আছে, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবারে তোমাদেরকে বলে রাখি, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে কি তোমার 2025 সালেরও কিছু আছে, 2024 সালেরটাও কিছু ঢুকে গেছে, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি আমি মানে আজকে মানে যেটা আপডেট করছিলাম, তো আপডেট করতে গিয়ে দেখলাম যে হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বর্তমান সাপেক্ষে তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো আজকে আপাতত 2024-এর কিছু কিছু কোশ্চেন যেগুলো ঢুকে রয়েছে এগুলো একটু করে নাও। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের প্রত্যেকটা ক্লাসে 50টা করে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, প্র্যাকটিস করাবো। কি বললাম বুঝতে পেরেছো তো? তো ওতে হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্সের তো থিওরি পড়ানো কিছু নেই, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে কি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাতে হবে প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে। 50 তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড, ঠিক আছে। আপডেটেড হচ্ছে কি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো 50টা করে ইচ এন্ড এভরি ক্লাস। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে কি আজকের জন্য শুধুমাত্র একটু তোমরা এই 2024 সালের যেগুলো তোমার হচ্ছে কি ঘটেছিল সেই জিনিসগুলো থেকে করে নাও, কিন্তু পরের ক্লাস থেকে আমরা আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করবো। এবার দেখো, তো দেখতে পাচ্ছ যে 2024 সালে ভারতের লোকসভা নির্বাচন কততম মানে বার হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল আর কি, যেটা হলো আর কি। তো সেটা কততম কেউ বলতে পারবে? 15 15 নয়, 18তম। হ্যাঁ, 18 18 18তম। চলো এবার বলছে চন্দ্রযান 3 কোন বছরের কোন মাসে চাঁদে সফলভাবে অবতরণ করেছিল? চন্দ্রযান 3 অক্টোবর 24। আগস্টে 2023, 23 23, হ্যাঁ দুটো 23 মনে রাখবে, 23 আগস্ট, 23 আগস্ট 2023। এটা মনে রাখার সুবিধা কি, এই যে 23 আগস্ট, ঠিক আছে, 23 দুটোই। তাহলে এটা হচ্ছে আগস্টে 2023। চলো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি তো তোমাদেরকে একটু আগেই বললাম, ঠিক আছে, এটা হচ্ছে দ্রৌপদী তোমার মুর্মু। দ্রৌপদী মুর্মু। আগে ছিলেন রামনাথ কোবিন্দ। আচ্ছা এবার দেখো, বলছে দেখো 2024 সালে ক্রিকেট বিশ্বকাপ কে জিতেছে অস্ট্রেলিয়া। 2024-এ? হ্যাঁ, স্যার অস্ট্রেলিয়া। আচ্ছা এটা অস্ট্রেলিয়া। তোমাদেরকে বলে দিই, এটা পুরুষের সাপেক্ষে, যখন কিছু লেখা থাকবে না তাহলে তোমরা মেন ওয়ার্ল্ড কাপটা ধরে নেবে, তাহলে এটা আছে হুম হুম। অস্ট্রেলিয়া। আচ্ছা অস্ট্রেলিয়া কত কত মানে কততম বার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া? ষষ্ঠ। 6th টাইম, ঠিক আছে, 6th হুম। টাইমের জন্য এরা চ্যাম্পিয়ন হয়েছে, এটাও মনে রাখবে। তাহলে এটা এটা হচ্ছে কি যখন কিছু বলা থাকবে না মানে এটা হচ্ছে মেল ওয়ার্ল্ড কাপের কথা ভেবে নেবে। আর এটা 6th টাইম হচ্ছে কি এরা চ্যাম্পিয়ন হয়েছে এবং অস্ট্রেলিয়া হচ্ছে কি এরা জিতেছে সম্প্রতি। আচ্ছা রানার কে ছিল? রানার রানার ইন্ডিয়া। রানার কে ছিল? ভারত। ভারত। স্যার ইন্ডিয়া। রানার হচ্ছে কি তোমার ইন্ডিয়া, ঠিক আছে, এটাও মনে রাখবে। চলো এবার বলছি দেখো, সম্প্রতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড় WTA টুর্নামেন্ট জিতেছেন? সম্প্রতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড়, এটা যে কি বলে দেখি এটা, WTA জানো কি জিনিস? টেনিস টুর্নামেন্ট আর কি, টেনিস টুর্নামেন্ট আমি লিখে দিচ্ছি এখানে, তোমাদের হয়তো অনেকে বুঝতে সমস্যা হতে পারে, টেনিস। তো সানিয়া মির্জা নাকি হচ্ছে কি তোমাদের আহ রুক্তা ভোসলে, সাক্ষী মালিক, হরমনপ্রীত কৌর? এটা অপশন গুলোর সঙ্গে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অপশন বি। ওকে, ঋতুজা ভোসলে। হ্যাঁ। চলো কোশ্চেন নাম্বার 6, 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? G20 এটা পরীক্ষা দিল্লি। দিতে পারে কিন্তু, এটা কিন্তু দিল্লিতে হয়েছিল, হ্যাঁ এটা দিতে দিল্লি। পারে দিল্লিতে। আচ্ছা 2024 সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ছবি বিভাগে ভারতের তরফে মনোনীত সিনেমা কোনটি ছিল অস্কারের জন্য? পাঠান, নাকি কার্তিকেয়া 2, 72 হোর্স, আর 2018 এভরিওয়ান ইজ এ হিরো? এই যে অপশন ডি এরটা হবে, হ্যাঁ, এভরিওয়ান ইজ এ হিরো। চলো এবারে দেখো, সম্প্রতি কাকে ভারতরত্ন প্রদান করা হয়েছে? লতা মঙ্গেশকর, নারায়ণ মূর্তি, মোহন ভগবত, লালকৃষ্ণ আডবাণী? উত্তর হয়ে যাবে কি ভারতরত্ন লালকৃষ্ণ আডবাণীকে দেওয়া হয়েছে, লালকৃষ্ণ আদবানি। ঠিক আছে। আচ্ছা 2024 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত মানে তোমার হচ্ছে হয়েছিল? টোকিও, প্যারিস, লন্ডন প্যারিস নাকি? অলিম্পিক। তাহলে প্যারিসে হয়েছে, তোমরা সবাই জানো প্যারিসে, ঠিক আছে, প্যারিসে হুম হয়েছিল। এটা ইয়ে হয়েছিল, হ্যাঁ হবে না, ওটা হয়েছিল, হুম হুম। এটা হয়েছিল, টাইপ যে করেছে।
দেখো এবার বলছি, দেখো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বর্তমান চেয়ারম্যান কে? ভারতীয় এস মহাকাশ সোমনাথ। গবেষণায় বর্তমান হচ্ছে চেয়ারম্যান কে? এটা কিন্তু ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। এস এস সোমনাথ। সোমনাথ। ঠিক আছে, তাহলে আমাদের এই সংস্থার নাম কি গো? ইসরো, ইসরো তাই না? ইসরো, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, ইসরো। অর্গানাইজেশন। আগে চলো, আগে কে কে শিবান ছিলেন, কপিল কে শিবান। হ্যাঁ, চলো এবারে বলছে, দেখো সম্প্রতি কোন দেশ ব্রিক্সে যুক্ত হয়েছে? সম্প্রতি কোন দেশ ব্রিক্সে যুক্ত হয়েছে? ইরান হবে, হ্যাঁ? ইরান হচ্ছে ব্রিক্সের সঙ্গে যুক্ত জান। হয়েছে, ইরান। আচ্ছা, আরবিআই সম্প্রতি কোন নতুন মুদ্রা প্রকাশ করেছে? আরবিআই 75। সম্প্রতি 75 টাকার, ঠিক আছে। আচ্ছা, দু ওই হাজার ভারতের চব্বিশ সালে 75 বছর ইয়ে উপলক্ষে। উপলক্ষে হচ্ছে করেছে। 2024 সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ ছিল? 6.8। 2024 সালে হুম 6.8। না 7.3, ঠিক আছে, 7.3 ছিল। চলো এবার দেখো, বলছে যে নবোদয় প্রকল্প কিসের সঙ্গে সম্পর্কিত? নবোদয় প্রকল্প, নবোদয় হচ্ছে শিক্ষা। শিক্ষার সঙ্গে, শিক্ষার সঙ্গে। হুম। আচ্ছা, মোদী সরকারের নতুন শিক্ষানীতি কবে চালু করা হয়? এনইপি 2020, 2020। তোমরা জানো, এনইপি 2020, তাই তো? এনইপি ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, ঠিক আছে, 2020-তে, ঠিক আছে। চলো নেক্সট। তারপর বলেছে, দেখো যে সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন? সম্প্রতি কোন খেলোয়াড়? রোহন এটা হচ্ছে বোপান্না। রোহন, হ্যাঁ, বোপান্না, রোহন বোপান্না। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, কত সালে? 2024, ঠিক আছে, অস্ট্রেলিয়ার 24। ওপেন্সে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ওপেন্স 2024। চলো, আচ্ছা, ভেঙ্গে চলা বইটির লেখক কে? অভিজিৎ ব্যানার্জি, অরুন্ধতী রায়, অমর্ত্য সেন, জয়দীপ মুখার্জি। ভেঙ্গে চলা, তাহলে এটা আছে কি, তোমার উত্তর হবে কি? জয়দীপ মুখার্জি, ঠিক আছে, অপশন ডি। এটা কি ধরনের বই? এটা হচ্ছে পলিটিক্যাল বই, ঠিক আছে, মানে রাজনৈতিক চিন্তাধারার বই। এটা হচ্ছে পলিটিক্যাল বা রাজনীতির বই, হচ্ছে রাজনীতি চিন্তাধারা, রাজনীতি চিন্তাধারার বই, ঠিক আছে। এটা হচ্ছে কি বললাম, যে জয়দীপ মুখার্জি লিখেছেন। আচ্ছা, ভারত করিডোর কিসের সঙ্গে যুক্ত হয়? ভারত করিডোর, ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ও বাণিজ্য রুট, নাকি রেলপথ উন্নয়ন, ভারত চীন কূটনীতি, উত্তর পূর্ব ভারত উন্নয়ন। উত্তর হয়ে যাবে অপশন এ, ভারত হ্যাঁ, মধ্যপ্রাচ্য মধ্যপ্রদেশ ইউরোপ বাণিজ্য রুটের জন্য বাণিজ্য করা রুট। হয়, ঠিক আছে। আচ্ছা, নির্ভয়া তহবিল কিসের জন্য গঠিত হয়? শিশুদের জন্য, মহিলা সুরক্ষার জন্য, মহিলা বন্যা সুরক্ষার মোকাবিলার জন্য? জন্য। মহিলা সুরক্ষা। মহিলা সুরক্ষার জন্য। মহিলা সুরক্ষার জন্য, ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি ভারতের কোন রাজ্য নতুন করে রাজ্য দিবস ঘোষণা করেছে? সম্প্রতি ভারতের কোন রাজ্য নতুন করে রাজ্য দিবস ঘোষণা করেছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড, একদম ঠিক, উত্তর। উত্তরাখণ্ড। আচ্ছা, অমৃতকাল বাজেট কোন অর্থ বছরের জন্য প্রস্তাবিত হয়েছে? অমৃতকাল বাজেট কোন অর্থ বছরের জন্য প্রস্তাবিত হয়েছে? এটা 24-25 হবে, হ্যাঁ, 24-25। হুম। চলো এবার বলছে, দেখো ভারতের কোন রাজ্য সর্বপ্রথম এআই পলিসি চালু হয়েছে? এআই পলিসি, কর্ণাটক। না, এটা প্রথম রাজ্য হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু। আচ্ছা, কপ 28 জলবায়ু সম্মেলন তোমার হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়, মানে কপ 24 আর কি, সরি। জাপানে। এটা হচ্ছে দুবাই, দুবাই ইউএসএ তে, ঠিক আছে, ইউএই, দুবাইতে হয়েছিল, ঠিক আছে, ইউএই তে, ঠিক আছে। আচ্ছা, মেরি লাইফ এপ কোন মন্ত্রক চালু করেছে? মেরি লাইফ, শিক্ষা মন্ত্রক, কৃষি মন্ত্রক, পরিবেশ মন্ত্রক, নারী শিশু কল্যাণ মন্ত্রক। হুম নারী ও শিশু কল্যাণ। না, এটা আছে কি তোমার পরিবেশ মন্ত্রক হবে, হ্যাঁ? পরিবেশ মন্ত্রক, অপশন সি, অপশন সি। কোশ্চেন গুলো কেমন মনে হচ্ছে বলো? ঠিক আছে তো? হুম। হ্যাঁ কোশ্চেনগুলো স্যার, ভালো আছে, কোশ্চেনগুলো ঠিক ভালো। আছে। ওকে, চলো। সম্প্রতি ভারতের কোন সাথে কোন দেশ প্রথমবার সামরিক মহড়া করেছে? সম্প্রতি ভারতের কোন দেশ প্রথমবার সামরিক মহড়া করেছে? ভারত এবং সৌদি আরব, হ্যাঁ, ভারতের সঙ্গে হচ্ছে সৌদি আরব। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট, ঠিক আছে, তোমাদের যারা রিলেটিভ রয়েছে, যারা প্রিপারেশন করার জন্য খুঁজছে, তাদেরকে তোমরা এটাকে কিন্তু মানে রেকমেন্ড করতে পারো, যদি তোমাদের যদি ভালো লাগে,
যারা তোমাদের আমি জানি যে তোমরা সবাইকে হয়তো বলবে না, কিন্তু যারা ক্লোজ রিলেটিভ তাদেরকে তো বলতে পারো, মানে যাদেরকে তোমরা অ্যাডভাইস দাও, ঠিক আছে, যারা তোমাদের কাছে অ্যাডভাইস নেই তাদেরকে যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে তাদেরকে রেকমেন্ড করতে পারো, ঠিক আছে। কারণ ক্যান্ডিডেটের সংখ্যা বাড়লে আমাদেরও মেন্টাল মানে তোমার সাপোর্টটা বেশি আমরা পাই ক্লাস করাতে। তো ওতে হচ্ছে কি একটু দেখবে, ঠিক আছে, কারণ তোমরা তো দেখলে এতগুলো স্টাফকে দিয়ে ক্লাস করানো হচ্ছে যেহেতু, তো ওতে হচ্ছে কি তোমরা একটু চেষ্টা করবে। কারণ আমাদের মানে ইনস্টিটিউট তো হচ্ছে কি তোমার মানে খুব বেশি পুরনো নয়, ঠিক আছে। আমরা 2017 সাল থেকে হচ্ছে কি এস্টাবলিশ হয়েছি, তো অতএব হচ্ছে কি খুব বেশি দিন হয়নি। তো অতএব তোমাদের হাত ধরেই যদি এটাকে আমরা ছড়িয়ে পড়তে পারি তাহলে আমাদের ভালো হয়, ঠিক আছে। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, যদি তোমরা পারো তোমাদের যারা ক্লোজ রিলেটেড, যাদেরকে তোমরা অ্যাডভাইস দাও বা যাদেরকে তোমরা তোমার রেকমেন্ড করো, তো তাদেরকে আমাদের এই জিনিসটা রেকমেন্ড করতে পারো। তাহলে একটাই কোর্সে দেখো সে কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে। আমরা ফিসটা কিন্তু খুব আহামরি রাখিনি। তোমরা জানো এই কোর্সে তোমরা তোমার হচ্ছে কি পিটি প্লাস টেট যারা তারা উপকার হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কি তোমার গ্রুপ ডি গ্রুপ সি উপকার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অতএব হচ্ছে কি তোমরা যদি মনে করো যে সত্যি এটা মানে উপকার আসছে, আমরা কাউকে অ্যাডভাইস দিতে পারি, ঠিক আছে। ঘরের যদি কেউ থাকে ক্লোজ রিলেটেড হয়তো তোমরা হয়তো বলবে না, কারণ কম্পিটিশন বাড়বে। তো সেক্ষেত্রে তোমরা যদি মানে খুব আত্মীয় পরিজন কেউ থাকে, ঠিক আছে, তাদেরকে তোমরা রেকমেন্ড করতে পারো, ঠিক আছে। ইট ইজ মাই পার্সোনাল রিকোয়েস্ট। ওকে, চলো নেক্সট। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প চালু হয় কোন সালে? ডিজিটাল ইন্ডিয়া 16। না 2015, 15 15 ডিজিটাল ইন্ডিয়া আছে কি 2015। এগুলো কিন্তু তোমার কোশ্চেন মানে পরীক্ষার উপযোগী কোশ্চেন কিন্তু, ঠিক আছে, মনে রাখবে। চলো এবার বলছে দেখো যে 2024 সালের ভারত মেলা কোথায় অনুষ্ঠিত হয়? 2024 সালের ভারত মেলা কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লি হবে, হ্যাঁ, দিল্লি, অপশন সি। আচ্ছা, নোবেল নোবেল শান্তি পুরস্কার 2023-এ কে পেয়েছিলেন? 2023-এর নোবেলের শান্তি পুরস্কার কে পেয়েছিলেন? স্যার মালালা, হ্যাঁ, অপশন ডিটা। না, এটা আলেকজান্ডার আছে না বলুন। নার্গেস নার্গেস মোহাম্মদী, ঠিক আছে, অপশন বি। ইনি হচ্ছে কি তোমার ইরানি মানবাধিকার কর্মী, ইরানে তিনি শান্তি পুরস্কার পেয়েছিলেন, ইরান। না, চলো, মালালা ইউসুফ কত সালে পেয়েছিল? মালালা ইউসুফ হচ্ছে কোথাকার জানো? মালালা ইউসুফ, মালালা স্যার ইউসুফ এই মুহূর্তে কোথায়? মনে পড়ছে না, নামটা পাকিস্তান, শুনে। পাকিস্তান। পাকিস্তান পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান, হ্যাঁ। ইনি কত সালে পেয়েছিলেন জানা আছে কারোর? 2014 মনে হয়। হুম, 2014? 2000 না না, না না, তার পরে 16 বোধ হয়। মালালা ইউসুফ হচ্ছে কি 2014-তেই পেয়েছিলেন, ঠিক আছে, 14তে, হ্যাঁ। 2014-তেই পেয়েছিলেন। আমি লিখে দিচ্ছি এখানে 2014-তেই পেয়েছিলেন। 14। চলো নেক্সট। তাহলে সম্প্রতি ভারতের কোন রাজ্যে সাগর মেলা প্রকল্প চালু হয়েছে? সাগর মেলা প্রকল্প চালু হয়েছে কোথায়? তামিলনাড়ু। সাগরমালা হচ্ছে উড়িষ্যা হবে, হ্যাঁ, উড়িষ্যা, উড়িষ্যা। উড়িষ্যাতে হচ্ছে চালু হয়েছে। চলো এবার বলছে ইসরো সম্প্রতি কোন নতুন রকেট উৎক্ষেপণ করেছে? ইসরো সম্প্রতি কোন রকেট উৎক্ষেপণ করেছে ইসরো? এটা আছে কি পিএসএলভি LVM3M4? না, হ্যাঁ, LVM3M4, পিএসএলভি। ঠিক আছে। এটা অপশন অপশন হচ্ছে কি ডি এরটা। চলো আপাতত হচ্ছে কি আমরা গ্রুপ ডি গ্রুপ সি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেটা আমরা শেষ করলাম। এবার চলে আসছি তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রিলিমিনারি টেস্ট যেটা হয়েছিল সাঁওতালি মিডিয়ামের জন্য, তাদের কোশ্চেন কিছু আমরা পেয়েছি, ঠিক আছে। তো সেই কোশ্চেনের বেসিসে আমরা হচ্ছে কি কোশ্চেনের উত্তরগুলো করব, ঠিক আছে। এবং তার পাশাপাশি এই কোশ্চেনগুলোকে উপর বেস করে কিছু মডেল কোশ্চেনেরও রেখেছি, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করে দিই। এবার তাহলে হচ্ছে প্রিলিমিনারি টেস্টের হচ্ছে কি তোমার সাঁওতালি মিডিয়ামের 2020 সালে যে পরীক্ষাটা হয়েছিল তাদের হচ্ছে উত্তরপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো প্রথম বলছে দেখো সংবিধানের প্রণয়নের চেয়ারম্যান কে ছিলেন? কত সোজা কোশ্চেন দেখো। বি আর আম্বেদকর। তাহলে বি আর আম্বেদকর ছিলেন, ঠিক আছে, বি আর আম্বেদকর। চলো তোমার বলছে দেখো কোন দেশ
সকলের ভোটের সমান অধিকার স্বীকার করে না? কোন দেশ সকলের ভোটের সমান অধিকার স্বীকার করে না? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ব্রাজিল। কি হবে? সৌদি এটা হচ্ছে আরব। সৌদি আরব। সৌদি সৌদি আরব। আরব। হুম। চিফ কমিশনারকে কে নিয়োগ করেন? চিফ কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি হবে, হ্যাঁ? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আচ্ছা, লেড পেন্সিলে কি যুক্ত থাকে? সীসা, গ্রাফাইট, তামা, কালি। দেখাই। স্যার তাহলে লেড গ্রাফাইট। পেন্সিল, গ্রাফাইট। এটা গ্রাফাইট। ঠিক আছে, এটা তোমার PYQ। ঠিক আছে। আচ্ছা, জলের উপর ভর সম্বরণ থেকে কিসের মাধ্যমে দেখা যায়? প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ নাকি ছায়া? প্রতিফলনের মাধ্যমে দেখা যায়। ঠিক আছে, প্রতিফলন, স্যার এটা উত্তর হয়ে যাবে। সাম্যবরণ বলতে কোনটা বোঝাচ্ছে? সাম্যবরণ বলতে হচ্ছে কি তোমার যেটাকে আমরা কি বলবো, যে রিফ্লেকশন যেটা হয় না, মানে জলের উপর হচ্ছে কি তোমার আহ, কোনো রে যখন পড়ছে, ঠিক আছে, সেখান থেকে হচ্ছে কি কিছুটা হচ্ছে কি উপরের দিকে বিচ্যুত হয়, সেটাকেই বলছে। আচ্ছা, এবার বলছে দেখো, কোন প্রাণী প্রথম ক্লোন তৈরি করা হয়? প্রথম প্রাণী হচ্ছে কি প্রথম ক্লোন ভেড়া, তৈরি করা হয়? ভেড়া, ভেড়া। ভেলা। তার নাম কি ছিল গো? তার নাম কি ডলি, রাখছে? ডলি ডলি। ডলি, স্যার ডলি, ডলি। ডলি। ঠিক আছে, ডলি। ডলি। আচ্ছা, মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কটি? 46। 46টি। 46। তাহলে এখানে উত্তর হবে কি? 46টি। 23 23 46। জোড়া থাকলে 23 জোড়া হতো, ঠিক আছে, কিন্তু এখানে হুম 46টা আছে, কোটি বলেছে, তাহলে 46টি। ঠিক আছে। হুম হুম। চলো, এবার হচ্ছে ওনাম কোন রাজ্যের উৎসব? কেরল। ওনাম। কেরল। স্যার ওনাম হচ্ছে কেরালা। কোন? কেরালা। কেরালার হচ্ছে জাতীয় উৎসবটাকে হচ্ছে ওনাম বলা হয়। রবীন্দ্রনাথ কিসের জন্য নোবেল পুরস্কার পান? এটা সবাই পারবে তোমরা। রবীন্দ্রনাথ কিসের জন্য পান? সাহিত্য। 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 সাহিত্যের জন্য। কত সালে পান? 1913। 1913। 1913 1930। সালে পান। হুম। 1913 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। অমর্ত্য সেন কিসের জন্য নোবেল পান? শান্তি। অর্থনীতি। হুম, কে অর্থনীতি। বলছে? অর্থনীতি। শান্তি কে বললো? অর্থনীতি। আমরা তো একটু আগেই করলাম বাবা, আজকেই করলাম। কত সালে? 1998-এ। ঠিক আছে। আচ্ছা, নোবেল প্রাপ্তির কোন কেন্দ্র থেকে দেওয়া হয়? নোবেল প্রাপ্তির কোন কেন্দ্র থেকে স্টকহোম। দেওয়া হয়? রকম। স্টকহোম। ঠিক আছে, স্টকহোম। ঠিক আছে, স্টকহোম সুইডেন থেকে প্রদান করা হয়। সুইডেনটা হচ্ছে কি স্টকহোমে রয়েছে। ঠিক আছে। চলো, এবার বলছি, আচ্ছা, শুধু শান্তিটা আলাদা দেওয়া জায়গা দেওয়া হয়, বাকিগুলো এই সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। শুধু শান্তিটা দেওয়া হচ্ছে কি তোমার নরওয়ে অসলোতে। বুঝতে পারলে? শান্তি, শান্তিটা দেওয়া হচ্ছে কোথায়? নরওয়ে। নরওয়ের কি বললাম? অসলো। অসলোর নাম শুনেছো তো? আসলো, হ্যাঁ। হ্যাঁ অসলো হ্যাঁ। থেকে দেওয়া হয়। আচ্ছা, এবার বলছে সাহিত্য নোবেল পুরস্কার 2020 সালে কে পান? লুইস গ্লাক। লুইস গ্ল্যাক। ঠিক আছে, ইনি আমেরিকান একজন কবি। ঠিক আছে, আমেরিকান কবি। আচ্ছা, এবার বলছে দেখো, ফেডারেশন প্রাইজ কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? ফেডারেশন প্রাইজ। ফেডারেশন বিজ্ঞান। প্রাইজ কোন ক্ষেত্রের সাথে সম্পর্ক? সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া নাকি সঙ্গীত? কি হবে? ক্রীড়া হবে। স্যার ক্রীড়া হবে। ক্রীড়া। চলো, এবার চপল কোন নদীর অংশ? চপল কোন নদীর অংশ? সিন্ধু। হ্যাঁ, না, স্যার সিন্ধু না, ব্রহ্মপুত্র। গঙ্গা, মানে চব্বল, গঙ্গা। 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 গঙ্গার একটা হচ্ছে কি চব্বল উপনদী। চব্বল। হ্যাঁ, এটা উত্তর হয়ে যাবে কি? গঙ্গা নদী। ঠিক আছে, এক স্যার এটা মিনিট। চব্বল না চপল? এটা হবে চব্বল। চব্বল মানে ইংলিশে হচ্ছে চব্বল, এটাকে বাংলায় করলে আচ্ছা চপল। আচ্ছা আচ্ছা। এক মিনিট, এক মিনিট। আচ্ছা, পরেরটা তোমরা একটু একটু হচ্ছে কি পড়ো কেউ, 15 নম্বর কোশ্চেনটা পড়ো কেউ। তাপ্তি বিহার হবে ও এটা। সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? হুম, নর্মদা। নর্মদা। সবাই একমত? সবাই কি একই মত? স্যার অপশানে নর্মদা হবে। হ্যাঁ, তোমরা বলছো যে নর্মদা, তাহলে বাকিরা কি বলছে দেখো।
হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে বিহার ও সাতপুরা পর্বতের মধ্যে কোন নদী প্রবাহিত? তাহলে কি হবে? এটা হচ্ছে নর্মদা। ঠিকই নর্মাল। বলেছো তোমরা, এটা হচ্ছে তোমরা ঠিকই বলেছো। চলো, এবার বলছে দেখো, ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়? ইন্ডিয়ান রিভার অরিজিনেট হয়েছে কোথায়? হিমালয়। হুম? আরে সবটাই তো হিমালয় থেকেই তো আসবে বাবা, হিমালয় থেকে। ঠিক আছে, চলো এবার বলছি দেখো, অলকানন্দা ও গঙ্গা কোথায় মিলিত হয়েছে? অলকানন্দা এবং গঙ্গা পরস্পর কোথায়? দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে, ঠিক আছে। দিয়ে কি নাম হয়েছে? এটা দুটো মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে। হুম। না, এটা হচ্ছে অলকানন্দা আর হচ্ছে কি ভগীরথী, ভাগীরথী, দুটো মিলে হচ্ছে কি তোমার গঙ্গা হয়েছে। এটা হচ্ছে কি তোমার হুম। অলকানন্দার সঙ্গে এটা ভাগীরথী হতো, তাই তো, ভাগীরথী। আচ্ছা, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার, নাকি হচ্ছে কি তোমার ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, নাকি থার্মোস্ফিয়ার? ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। টপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, ভারতের কোথায় প্রথম তাপবিন্দু ইউনিট স্থাপন করা হয়েছিল? ভারতের দরভাঙ্গা। কোথায়? হুম, দরভাঙ্গা কোথায় গো? যেটা। অপশন সি। দাঁড়াও, একটু দাঁড়াও। তাহলে কোথায় বলছো? অপশন সি, না কি বলছো? হুম। হুম, না, এটা হচ্ছে কি দরভাঙ্গা তোমার বললাম। কোরবা হবে। হ্যাঁ, কোরবা, ছত্তিশগড়ের কোরবাতে প্রথম হচ্ছে কি তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র গঠন হয়েছিল। অপশন ডি, কোরবাতে। কোথায় বললাম? ছত্তিশগড়ে। লিখে দিচ্ছি এখানে, নাকি হুম। ছত্তিশগড়। আচ্ছা, এবার বলছে ইন্দিরা আহ, গ্ল্যান্ডি কোথায় অবস্থান করে? রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট। এটা রাজস্থান হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি ইন্দিরা গান্ধী ক্যানাল আর কি নামে পরিচিত। ইন্দিরা গান্ধী ক্যানাল, এটা কোথায় অবস্থান করে? রাজস্থানে, ইন্দিরা গান্ধী ক্যানাল। চলো, এবার বলছি তোমার সব রাইস রিসার্চ কেন্দ্র, ধান গবেষণা কেন্দ্র ভারতের কোথায় অবস্থান করে? চণ্ডীগড়, হায়দ্রাবাদ, কটক, নাকি দিল্লি? কাটক নয়, এটা কটক কটক। হবে। তাহলে উত্তর হয়ে যাবে কি কটক। কটক। কোথায়? কটক। কটকের কোথায়? পুসাতে না? হ্যাঁ, চলো, পুষা। সবচেয়ে বেশি বালি উৎপাদনকারী দেশ কোনটি? সবচেয়ে বেশি তোমার হচ্ছে বার্লি হবে। হ্যাঁ, এটা বালি নয়, এটা বার্লি উৎপাদন কেন্দ্র। ঠিক আছে, একটু আমাকে মাফ করবে। সৌদি আরব। তো হচ্ছে এটা কোথায়? এটা সৌদি। চীন হবে, চীন, আর চীন, চীন। চীন। আচ্ছা, এবার বলছে দেখো, গ্যালিলিও কি আবিষ্কার করেছেন? গ্যালিলিও দূরবীন। টেলিস্কোপ আবিষ্কার করেছেন। দূরবীন নয়। টেলিস্কোপ। হুম, টেলিস্কোপ। ওটাকেই দূরবীন বলে, তাই তো, এটাকেই তো হুম। দূরবীন বলে। গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ জ্যোতির্বিজ্ঞানে নতুন দিগন্তের কিন্তু সূচনা করেছিল। আচ্ছা, সবুজ বিপ্লব কবে হয়? সবুজ বিপ্লব কার হাত ধরে হয়? 1950 উনিশশো 1950 ছেষট্টি। হবে। 1960। ছেষট্টি। আমাদের ভারতে MS স্বামীনাথন। আচ্ছা, এবার বলছে হিটলারের রাজার হাজার তোমার হচ্ছে হুম। 1933 সালে যে পার্টি গঠন গঠন করেছিলেন তার নাম কি? মানে হিটলার যে পার্টি গঠন করেছিলেন তার নাম কি? ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি, ঠিক আছে, হুম। যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? নাজি পার্টি। ঠিক আছে, ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি। অপশন বি, এটাকে সংক্ষেপে কি বলা হয়? নাজি পার্টি। ঠিক আছে, নাজি, NAZI। আচ্ছা, এবার বলছে ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার কোথায় অবস্থান করে? ইন্ডিয়ান টেলিভিশন সেন্টার কোথায় অবস্থান করে? দিল্লি। দিল্লিতে অবস্থান করে, একদম ঠিকই বলেছে, দিল্লি। আচ্ছা, শার্লক হোমস এর সৃষ্টিকর্তাকে? শার্লক হোমস এর সৃষ্টিকর্তাকে? এই তোমরা কি রুইয়ার্ড স্টুডেন্ট কিপলিং। বা পড়াশোনা করো না? আর্থার কোনান ডয়েল হবে। তাহলে এটা একদম হুম। আর্থার তোমার জানা কোনান উচিত। ডয়েল। তাহলে আর্থার কোনান ডয়েল, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে কি দেখো, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ঠিক আছে।
চলো, 2020 সালে পশ্চিমবঙ্গে যে বিশ্ব সঙ্গী ঝড় হয়েছিল তার নাম কি ছিল? 2020 সালে যেটা হয়েছিল আর কি আমাদের পশ্চিমবঙ্গে, এ, তার নাম কি? অপশন এ। আমফান আমফান, হবে। আমফান, স্যার আমফান, আমফান। আমফান। ঠিক আছে, এটা কোন কারণে টাইপে মিস্টেক হয়েছে, আমফান। ঠিক আছে, অপশন এ। আচ্ছা, ফায়ার টেম্পল কোন ধর্মাবলম্বীদের জন্য? ফায়ার টেম্পল কোন ধর্মের মানুষদের জন্য? পার্সি, পার্সিয়াদের জন্য। ঠিক আছে, পার্সিয়ানের জন্য। চলো, কেতুতি ধরা পড়ে কোন দেশে? আচ্ছা, এটা হচ্ছে কি মনে হয় একটু সমস্যা হয়েছে। এটা হচ্ছে কেতুতি না হয়ে এটা হচ্ছে কি তোমার কোভিড-19 হয়েছে। ঠিক আছে, এটা যে কোভিড, আমি কেটে দিচ্ছি। এটা হচ্ছে কি কোভিড-19, চীন। কোভিড-19। মানে এটা চীনের। প্রিভিয়াস, চীন। এটা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বুঝতে পারলে? পিওয়াইকিউ, যেটা হচ্ছে কি তোমার সাঁওতালি মিডিয়ামদের জন্য। তো প্রথম কোথায় ধরা পড়ে এটা চীন। তোমরা জানো যে চীন। প্রথম ধরা পড়ে চীনে, তবে ইউরোপে প্রথম ব্যাপকভাবে সংক্রামিত হয় ইউরোপের ইটালিতে, তাই না? তো প্রথম ধরা পড়ে হচ্ছে চীন হবে। আর ব্যাপক আকারে ইয়ে করা কোথায়? ইটালিতে। ইটালির হচ্ছে কোথায়? তোমার হচ্ছে কি ইউরোপের ইটালিতে। ইউরোপের ইটালিতে ব্যাপকভাবে কিন্তু ধরা মানে ছড়িয়ে পড়ে। ভিডিওটা তোমরা দেখেছিলে যে হঠাৎ করে মানুষ রাস্তায় দাঁড়িয়ে উল্টে পড়ে যাচ্ছিল, মনে মনে আছে তোমরা? 2020 সালের ঘটনা মনে আছে? একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, রাস্তায় যাচ্ছিল মানুষ, একটা উল্টে পড়ে যাচ্ছিল। আচ্ছা, এন্টোমোলজি বলতে কোন শাস্ত্রকে বোঝায়? এন্টোমোলজি সে কীটবিজ্ঞান। বিজ্ঞান। কীটবিজ্ঞান, কীটবিজ্ঞান। মানে হুম। ইনসেক্ট, ইনসেক্ট। হুম আচ্ছা, হুম। জলপাইগুড়ি কোথায় অবস্থান করে? এটা কোনো কোশ্চেন হলো? এইটাই পরীক্ষায় এসেছিল, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। আচ্ছা, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে? রাজনাথ সিং। রাজনাথ সিং। রাজনাথ সিং। রাজনাথ সিং, একদম। আচ্ছা, কোভিড-19 ছড়িয়ে পড়লে কোন সংস্থা একে প্যান্ডেমিক হিসাবে ঘোষণা করে? হু। 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 WHO। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার সাহিত্য পুরস্কার সাঁওতালি ভাষার জন্য কে পান? সাহিত্য পুরস্কার সাঁওতালির জন্য কে পান? শ্যামচরণ হাঁসদা, শ্যামচরণ হাঁসদা। আচ্ছা, এবার বলছে দেখো, প্রথম ইন্ডিয়ান তোমার হচ্ছে কি, প্রথম হচ্ছে কি তোমার ইন্ডিয়ান কিউটিউর উইমেন মিনি নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হন কে? এটা হচ্ছে জ্যোতি মুর্মু হবে, হ্যাঁ, জ্যোতি মুর্মু। অপশন ডি, তিনি হচ্ছে কি তোমার নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে নির্বাচন হয়। আচ্ছা, এবার বলছে আর্ট অফ লাভ কোন মন্দিরের গায়ে প্রদর্শিত হিসাবে রয়েছে? আর্ট অফ লাভ, খাজুরাহো না, খেজুরাহো। অপশন বি, শুনতে পাচ্ছ তো না? শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আর্ট অফ লাভ, ঠিক আছে, এটা হচ্ছে কি মধ্যপ্রদেশের, এটা মধ্যপ্রদেশ, মনে রাখবে, মধ্যপ্রদেশ। এটা এই প্রশ্নগুলো আসবে কিন্তু যারা গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে, তোমরা হচ্ছে কি ভালো করে দেখে রাখো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। মধ্যপ্রদেশের খেজুরাহোতে আর্ট অফ লাভ কিন্তু রয়েছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু পরে ফোন করো। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের তোমার হচ্ছে আটম তোমার শিডিউল কোনটি? ভাষা সংক্রান্ত। অষ্টম ঠিক আছে, শিডিউল। ভাষা। কি হবে? এটা ভাষা ভাষা। ভাষা। তাহলে এটা ভাষা সংক্রান্ত। ঠিক আছে। আচ্ছা, ইউরোপের এক শীর্ষ প্রেসিডেন্ট ইন্দোনেশন জয়ী কে হন? এটা হচ্ছে কি আমাদের চার্লস মাইকেল হবে। ঠিক আছে, অপশন সি। আচ্ছা, ভারতের সংবিধানের নিম্নলিখিত কোন স্বাধীনতার কথা বলা হয়নি? বাক স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, শিক্ষা স্বাধীনতা, কর্মসংস্থানের স্বাধীনতা। কর্মসংস্থান। না, কর্মসংস্থানের স্বাধীনতা। না, শিক্ষা স্বাধীনতা কথা বলা শিক্ষা হয়। শিক্ষা শিক্ষা হ্যাঁ, কর্মসংস্থান বলা আছে 16/1 16/1-2 আচ্ছা, সংরক্ষিত ব্যক্তিকে কে চিহ্নিত করে? সংরক্ষিত ব্যক্তিকে কে চিহ্নিত করে? জাতীয় কমিশন হবে, হ্যাঁ, জাতীয় কমিশন। তাহলে এইগুলো হচ্ছে কি তোমার সাঁওতালি মিডিয়ামে পড়েছিল। ঠিক আছে, তো যেটা হচ্ছে কি পিটি কোশ্চেন হিসাবে ছিল। চলো, এবার হচ্ছে কি, আচ্ছা, এবারে হচ্ছে কি আমি কিছু মডেল কোশ্চেন রেখেছি এই তোমার পিটির জন্য। তো তার আগে কিছু তোমাদেরকে বলে দিই, ঠিক আছে?
তো শুনে নাও যে মূলত এই কথাটা হচ্ছে কি যারা তোমার এসএলএসটি জন্য প্রিপারেশন নেবে বা যারা পড়াশোনা করবে তাদের জন্য, ঠিক আছে? বেশিক্ষণ নেবো না, 2 মিনিট কথাটা বলে দিচ্ছি, এটা তোমাদের জানার খুব দরকার রয়েছে। সেটা হচ্ছে কি না, এই যে পিঠির কথাটা উঠছে, ঠিক আছে, তাহলে পিঠি কিন্তু হচ্ছে কি তোমার এত ক্যান্ডিডেট, তো এই পিঠি কিন্তু করাবে, নতুন নিয়মেই করাবে, যতটুকু আপডেট আজকে আমি সকালে পেলাম একজনের সঙ্গে, আধিকারিকের সঙ্গে কথা বলে, ঠিক আছে? তো তোমার হচ্ছে কি পিটি হবে এই কারণে, কারণ হচ্ছে কি হিউজ সংখ্যক কিন্তু ক্যান্ডিডেট এবারে কিন্তু পরীক্ষায় বসতে চলেছে, তো যার জন্য পিটি হবে। এবারে নিউ নিউরা বসতে পারবে কি পারবে না এখনো পর্যন্ত কিন্তু কনফার্ম নয়, ঠিক আছে? সোমবার দিন মানে কালকে আমরা কনফার্ম হয়ে যাব। আর পিটি যেহেতু হচ্ছে, ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি তোমরা যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু এই এই যে টেটের সঙ্গে যেটা আমরা টেট পড়াছিলাম তার সঙ্গে যেটা পিটি করাচ্ছি এটা কিন্তু পড়ে নাও, ঠিক আছে? যদি কোনো কারণে দৈবক্রমে যদি না হয় তাহলে তোমার টেট কাজে লেগে যাচ্ছে। তো অতএব হচ্ছে কি এটা মাথায় রাখো, সেইভাবেই প্রিপারেশন নাও। কি বলা বুঝতে পেরেছো তো? এখানে স্যার তাহলে গ্রুপ সিটাতে কি নিউ সবাই বুঝতে পারবে, না আমরা যারা পুরনোরা তারাই বসবো? না, এটাও যখন হচ্ছে কি তোমার যদি বসতে দেয় সবাইকেই বসতে দেবে আর কি। এবং এটাও আমি আজকে উনি বলছিলেন যে হচ্ছে কি তোমার হুম। ভ্যাকেন্সিটা আপডেটেড হবে, ওই সিটের সঙ্গে আপডেটেড ভ্যাকেন্সি হবে, এটা শুনছি আর কি। তাহলে এবারে আমরাও তাহলে ফ্রেশার্স হিসাবেই বসবো, তাহলে আমরাও। সবাই সবাই হচ্ছে কি ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবেই বসবে, ঠিক আছে? শুধুমাত্র উনি বললেন যে যারা 2016 সালে যারা চাকরি করছিলেন তারাই হচ্ছে কি হুম। শুধু এজ রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে, যেটা কোর্টের মতে। আর বাকি হচ্ছে কি ওরা মানে কমিশন এখনো এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে, সবাই বসতে পারবে, শুধুমাত্র মানে একটা হচ্ছে কি তোমার পারমিশন পাওয়ার অপেক্ষা, পারমিশন, আইনগত যে পারমিশন সেটা পেয়ে গেলে তারা নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবে, ঠিক আছে? তাহলে তো কম্পিটিশন প্রচুর হবে স্যার। প্রচুর কম্পিটিশন হবে, এই জন্য তো তোমার এসএলএসটির সামনে পিটি জুড়ে দেবে, ঠিক আছে? তো পিটি স্যার দেওয়া গ্রুপ মানে বি হচ্ছে গ্রুপ কি আগে সিতে থেকে সব থেকে মনে হয় বেশি কম্পিটিশন হবে। হ্যাঁ, কোথায় গ্রুপ বলছে? সিটাতে বেশি কম্পিটিশন। হ্যাঁ, গ্রুপ সিতে প্রচুর, কারণ গ্রুপ সিতে সবাই বসবে, ঠিক আছে, মানে সবাই বসবে, স্যার গ্রুপ ডিতেও সিতে তো সবাই কম্পিটিশন বসবে, বেশি। না, যে ডিতে সিটে হয়তো হয়েছে তো সবাই ডি। না, ডিতে সবাই বসবে না, ঠিক আছে? কারণ সবাই বসবে না, যারা পিজি স্কেলে চাকরি করতো বা যারা, ওরা বসবে না, কিন্তু সিতে সবাই বসবে, ঠিক আছে? বুঝলাম না কি স্কেলে বলে, মানে ব্যাপারটা বুঝলাম না মানে যারা মাস্টার ডিগ্রি রয়েছে ওদেরকে হুম হুম। ইয়ে করবে না। এবার 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 এটাও হচ্ছে কি আজকে উনি হচ্ছে কি একটা মানে ইঙ্গিত দিলেন, আমি ওপেন প্ল্যাটফর্মে তোমাদেরকে হয়তো সব বলতে পারছি না, যে মানে 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 যেমন হচ্ছে কি তোমার মাদ্রাসার ক্ষেত্রে হয়েছিল জানো তো, এসএলএসটি 9, 10 বা 11, 12 এর মধ্যে যে কোনো একটা যে বসার যে সুযোগ, হুম। তো নাকি এবারে এত হিউজ ক্যান্ডিডেটের জন্য ওই রকম একটা আছে কি পরিকল্পনা ওরা ভাবছে যে ম্যান্ডেটরি একটা পরীক্ষা ম্যান্ডেটরি করে দেয়। কি বলা বুঝতে পারলে? মানে একজন একটাই ফর্ম ফিল আপ করতে পারবে? না, হয় তুমি গ্রুপ ডি নয়তো গ্রুপ সি, নতুবা আছে কি হ্যাঁ। 9, 10 বা 11, 12, মানে একটা ক্যান্ডিডেট দুটো, ওর যদি সর্বোচ্চ ডিগ্রি থাকে ও দুটো বসতে পারবে, গ্রুপ সির সঙ্গে হয়তো এসএলএসটি 9, 10 বা 11, 12। আর যদি সে যদি বিলো ক্যাটাগরিতে থাকে তাহলে সে হয় 90 মানে 9, 10 নয়তো 11, 12, নতুবা আছে কি তোমার, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো কারোর একটা রয়েছে কি না, সে হচ্ছে কি তোমার তোমার হচ্ছে কি পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন করা আছে তার, ঠিক আছে, পিজি করা আছে, কি হলো এবার? না না, এক মিনিট। হ্যাঁ দেখো, তাহলে তার হচ্ছে কি তোমার, তার ধরো হচ্ছে কি তোমার, তার ধরো পিজি করা আছে, ঠিক আছে, পিজি করা আছে প্লাস হচ্ছে কি তোমার বিএড করা আছে, তাহলে ও হচ্ছে কি তোমার দুটোতে বসতে পারবে। ও যদি এসএলএসটি 11, 12টাকে নেয়, তার সঙ্গে সে হচ্ছে কি গ্রুপ সিটাকে নেবে। কার ধরো সাপোজ হচ্ছে কি তার শুধু গ্রাজুয়েট করা আছে, তার কোনো বিএড ডিএলএড কিছু নেই, তাহলে সে শুধু হচ্ছে কি তোমার কিসে বসতে পারবে না, সে শুধু হচ্ছে কি গ্রুপ ডি বা সির মধ্যে যে কোনো একটাতে বসতে পারবে, মানে এরকম শুনছি আর কি, ঠিক আছে? এবারে মানে হচ্ছে স্যার কি দুটোতে বসা যাবে না একসাথে? মানে এরকম শুনছি, এবার কতটা হচ্ছে কি ও কার্যকর হবে সেটা হচ্ছে বলা মুশকিল, কারণ না এবার হলে গ্যাজেট বলছে, না এলে স্যার গ্যাজেট হ্যাঁ না গেজেট প্রকাশ না না হলে, হলে তো। দেখো আমাকে আজকে সকাল থেকে বহুজন হচ্ছে জিজ্ঞাসা করেছে নতুনরা বুঝতে পারবে কিনা। এবারে কালকে একটা নোটিশ দিয়েছে, সবাই বলছে বুঝতে পারবে, এবারে আমি হচ্ছে কি কোনোভাবে বলছি না কাউকে, কারণ দেখা গেল যে যে বুঝতে পারলো না, তখন একটা সমস্যা হয়ে যাবে না। তো যেহেতু আমরা হুম হুম। কোর্স করাই মানে হচ্ছে কি সেখানে একটা নেগেটিভ ফিলিং চলে আসবে স্টুডেন্টের মধ্যে যে আমি কোর্স বিক্রি করার জন্য বা পড়ানোর জন্য আমি বলে দিচ্ছি। তো এই জন্য হচ্ছে কি হুম হুম। আমি এখনো বলছি যে যতদিন না পর্যন্ত নতুন মানে তোমার ওয়েবসাইটে যদি হচ্ছে কোনো নোটিশ না আসে ততদিন পর্যন্ত কনফার্মলি বলা যাবে না যে নতুনরা বুঝতে পারবে কিনা, এটা আমি ভাই বাবু প্রথম থেকেই বলে দিলাম, স্যার এটা ঠিক কি আছে? ওই সুপ্রিম কোর্টের থেকে পারমিশন নিলে তারপরে ওরা মানে ডিসাইড ইয়েস করবে যে ইয়েস নতুনরা ইয়েস বসবে না? ইয়েস 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 এই যে ওটা তারা কালকে সুপ্রিম নেওয়া কোর্ট, হবে?
কালকেই হচ্ছে তারা জানতে পেরে যাবে, কালকেই তারা মানে জেনে আমরা কি যাবে। কালকে জানবো? হ্যাঁ, যদি ওরা যদি কালকে যদি পাবলিশ করে দেয় তাহলে বলে দেবে। যদি তারা ও যদি আচ্ছা। বলে দেয় মৌখিক ভাবে হোক বা লিখিত ভাবে যদি কোনো পাবলিশ করে, তাহলে জানা যাবে। কালকে হচ্ছে কি ভাইটাল একটা নিউজ রয়েছে, কালকেই বোঝা যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে তাহলে হচ্ছে কি মডেল টেস্ট। ঠিক আছে, মডেল টেস্টে আমরা যাচ্ছি, চলো। এই জন্য আমি কোর্সের ডিজাইনটাকে এইভাবেই করেছি, যাদের এসএলএসপির জন্য টেট প্লাস হচ্ছে কি তোমার পিটি। হয়তো হচ্ছে কি আলাদা করে করলে হয়তো আমার কোর্স ফিটা বেশি তুলতে পারতাম স্টুডেন্টের কাছ থেকে, কিন্তু দরকার নেই, স্টুডেন্ট বেনিফিটেড হোক। ঠিক আছে, তাহলে টেট পিটি একসঙ্গেই তারা কিন্তু এটা প্রিপেয়ার করতে পারবে। ঠিক আছে, তো এই জন্যই আমরা কালকে রাতে বসেই আমি কোর্সটাকে ডিজাইন করলাম, টেট প্লাস পিটি একসঙ্গেই তারা পড়তে পারবে। কি বলা, বুঝতে পেরেছো? চলো। আচ্ছা, এবার দেখো তাহলে নেক্সট কোশ্চেন দেখো তোমাদের মডেল কোশ্চেন হিসাবে। আচ্ছা, এটা তো তোমার মনে হয় আগেরটাতে ছিল, রিপিট হয়ে গেছে। এটা মনে হয় তোমার হচ্ছে কি ডিজাইন করার সময় মনে হয় এটা হবে না, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, বুঝলে? এটা হয়ে গেছে, তাই না? এগুলো হচ্ছে কি তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার হিসাবে থেকে গেছে। তাহলে এতটাই থাক, বুঝলে তো? আজকে আপাতত হচ্ছে কি এতটাই থাক। যে স্ট্র্যাটেজি আমরা মেনটেন করবো তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পিটি, গ্রুপ সি, গ্রুপ ডি তিনটে সিলেবাসের যে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমার হচ্ছে কি জেনারেল নলেজ, ওই তিনটে সিলেবাসকে কম্বাইন ফর্মে আমরা কি করব, ক্লাসগুলো করাবো। আজকে তোমাদের মনে হচ্ছে যে 11:30টার সময় ক্লাস শেষ হয়ে গেলো বলে সবারই হয়ে যাবে, তা নয়। আমরা তোমাদেরকে আজকে প্রথম ক্লাস বলে স্ট্র্যাটেজি, সিলেবাস সবটাই তোমাদেরকে দেখালাম। তো এটা হচ্ছে কি অনুযায়ী যদি দেখা হয়, তাহলে আমরা কিন্তু হচ্ছে কি যে ক্লাসটা করব সেটা কিন্তু টানা চলবে। বুঝতে পেরেছো? টানা চলবে, কিন্তু অনেকক্ষণ চলবে। সেইভাবেই তোমরা প্রিপেয়ার নিয়ে 10টা থেকে বুঝবে। কি বলা, বুঝতে পেরেছো তো? তো এইভাবেই চলবে। ওকে। তাহলে রবিবার যেহেতু হচ্ছে কি আমাদের একটাই হচ্ছে কি তোমার জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস রাখা হচ্ছে, ন্যূনতম তোমাদেরকে আমি বলে দিলাম, ন্যূনতম কিন্তু হচ্ছে কি 12:30টা থেকে 1টা পর্যন্ত চলবে। 10টা থেকে যে শুরু হবে, এটা তোমাদেরকে আমি আগে থেকে বলে দিলাম। সেইভাবে তোমরা নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে রাখবে। এবার দেখো আর স্যার কারো আজকের কিছু হুম। আজকে রাত্রের ওই 8টার ইংলিশ ক্লাসে তাহলে পাবো, তাই তো? হ্যাঁ, তাহলে আমি বলে দেবো, ম্যাডামের। ম্যাডামকে বলে দেবো যে লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, একটু বলে দেবেন ওটা, তাহলে হ্যাঁ আমি বলে দেবো। ভালোই হবে। আর এবারে বলো, তাহলে তো অনেকক্ষণ ক্লাস করলে, তোমাদের যদি কিছু সাজেশন দেওয়া থাকে বা কিছু তোমাদের হচ্ছে কি কোনো মানে বলার কিছু থাকে, তাহলে তোমরা স্যার নির্দ্বিধায় বলতে পারো। একটা একটু জিনিস জানার আছে ক্লাসের হুম। ব্যাপারে, না আমি বলছি বিগত বছরের গ্রুপ ডি আর গ্রুপ সি তে কত কাট অফ দিচ্ছিল আপনি কি বলতে পারবেন? ওটা ভেবে কোনো লাভ নেই বাবা। বিগত বছরের নিয়ে এই বছরে এটা এটা নেট সেট হলে তো আলাদা ব্যাপার। কিন্তু ও এটা 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 এমন পরীক্ষা, ওটা ওটা তুমি ভুলে যাও। ওটা হচ্ছে কি যে পরীক্ষাটা হয়েছিল ওটা কাট অফ, এই কারণে তোমাকে ধরতে না বলছি, কারণ তুমি তো জানো যে কি হারে হ্যাঁ দুর্নীতি হয়েছে। ওই ওই কাট অফ হ্যাঁ গুলো হ্যাঁ। কি আদৌ কাট অফের মধ্যে পড়ে? তো ওই জন্য ওটা ভুলে আচ্ছা। যাও, যে ওটা যে পরীক্ষা হয়েছিল, কিছু একটা পরীক্ষা হয়েছিল, ওটা ভুলে যাও, বাদ দিয়ে যাও। হুম। বুঝতে পেরেছো তো? কারণ ওটা হচ্ছে কি তোমার যেখানে ভুয়ো খাতা জমা পড়ছে উইদাউট হচ্ছে কি তোমার কোনো ওএমআরসি ফিল আপ না করে, তাহলে সেখানে তুমি কাট অফ হিসাব করলে হবে? সেটা তোমার তোমার ওই 60-এ 60 হচ্ছে কি বা 55-তে 35-এ 35 পেয়ে যাচ্ছে, তাই না? 60-62ও সব বেরিয়ে যাবে। তো ওতে বলছে সেটা ধরলে বাবা হবে না, তাই না? সেটা ধরলে হবে না, কারণ সেটা পুরোটা স্যার ভুয়ো। তাও এইবার যে আচ্ছা স্যার, এবার যে পরীক্ষা হবে ওই পরীক্ষার কি মানে নিয়ম নতুন হবে, মানে মানে মার্কস ডিভিশন কি চেঞ্জ হয়ে যাবে এরকম সম্ভাবনা আছে নাকি? মার্ক ডিভিশনটা হচ্ছে কি তোমার যে পরীক্ষার যে হচ্ছে সিলেবাস বা প্যাটার্ন সেটা ঠিক থাকবে। হয়তো ওই আচ্ছা। যে তোমার ইন্টারভিউ কোশ্চেন, মানে ইন্টারভিউ বা এই যে তোমার একাডেমিক যে নাম্বারটা, সেটা হয়তো চেঞ্জ হতে পারে মেবি। ঠিক আছে, হওয়ার সম্ভাবনাটা একটু রয়েছে। সেটা আশা করি আগে থেকে আমরা বুঝতে পেরে যাবো, আমি জানার সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো। আর এগুলো আগে থেকে হচ্ছে প্রেডিক্ট না করাই ভালো, কারণ প্রেডিকশন করলে সেখানে হচ্ছে কি তোমার ধরো 90% ঠিক হলো, 10% ঠিক হলো না, তো সেটা তো হুম। ঠিক নয় না। সত্য জিনিসটাকেই তুলে ধরার স্যার চেষ্টা আর করতে হবে। কিছু হবে ক্লাস করানো হয়? না, আর কিছু হবে না, আজকে এতটাই থাকবে। লেফট নিয়ে নেবো? হ্যাঁ, লেফট নিয়ে নাও, লেফট নিয়ে নাও। সিলেবাসটার সাথে একই থাকে মনে হয়, সিলেবাসটা কি চেঞ্জ হবে না সিলেবাস কিছু সিলেবাস ইনক্লুড না, হবে? সিলেবাস একই থাকবে। সিলেবাস চেঞ্জ হবে না, সিলেবাস সিলেবাস এগিয়ে একই থাকবে থাকবে। তো? সিলেবাস একই থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে তাহলে আজকে পিডিএফটা আপনি গ্রুপে দিয়ে দিবেন, প্রিন্ট আমি আউট করতে এখনই হবে আর কি। আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। তোমরা লেফট করে যাও। হ্যাঁ, ঠিক আছে।